আমি এখন আপনাদেরকে আপনাদের জানা বিষয়ে আলোচনা করব, কিন্তু এর মধ্যে অনেক অজানা বিষয় থাকতে পারে। আমি সূরাতুল বাকারার একেবারে 23 নম্বর রুকু পরিপূর্ণ তেলাওয়াত করেছি, মোটামুটি 1.5 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? আপনাদের যদি ধৈর্য থাকে ইনশাআল্লাহ আমি পুরা 1.5 পৃষ্ঠা আপনাদেরকে এই কোরআন হাতে নিয়ে তর্জমা করে করে শোনাবো। শুনবেন তো? শুনবেন তো? আচ্ছা, রোজা কবে থেকে হতে পারে মোটামুটি? জি, রবিবারে হতে পারে, কি বলেন, তাই না? এই রমজান মাসে কি দিনের বেলায় খাওয়া দাওয়া চলবে? হ্যাঁ, কারো না? দেখছেন, বলে কারোই না। এই রমজানের দিনে কেউ খেতে পারবে না? পারবে না? 2-1 জন বললেন পারবেন। কে পারবে বলেন? কে খেতে পারবে রমজানের দিনের বেলায়? পিচ্চিগুলা বলে কেউ পারবে না, কারণ ওরা তো মাসুম নিষ্পাপ, ওরা চুপচাপ। আর যারা বলছে, আর যারা মানে জ্ঞানী ব্যক্তি একটু বয়োজ্যেষ্ঠ, ওরা চুপচাপ আছে, চিন্তা করছে কিছু বলার দরকার নেই, বাবা যা পারে হুজুর কোক। শোনান, আমার দিকে তাকান। রমজানের দিনের বেলায় মোটামুটি 5 শ্রেণীর মানুষ খাবার খেতে পারবে। কয় শ্রেণীর মানুষ? কে কে জানেন আপনারা? তাহলে জানার দরকার আছে না নাই? আচ্ছা, আরেকটি প্রশ্ন আমি আপনাদের করি। এই যে বর্তমানে যে রমজান রোজার যে স্টাইল, যে সিস্টেম, যেভাবে আমরা রোজা পালন করি, এই রোজা কি এইভাবেই ছিল না এর কোনো রদবদল হয়েছে? জানা আছে আপনাদের? রদবদল হয়েছিল? হয়েছে কয়বার? অত দূর জানা নাই। মোটামুটি রোজারও পরিবর্তন হয়ে গেছে 5 বার। বলেন কয়বার? আরও অনেক কথা এই প্রায় 1.5 পৃষ্ঠার মধ্যে আপনাদের ধীরে 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 সব আলোচনা আসবে। আজকের এই আলোচনা যদি আপনারা শুনতে পারেন, ইনশাআল্লাহ আশা করি আগামীর সিয়াম সাধনা আপনাদের হবে খুব মজবুতির সাথে। এই দরকার আছে না নাই? আজকের তাফসির যেন হয় আমাদের আগামীর পাথেয় স্বরূপ, আজকের তাফসির যেন হয় আমাদের আগামীর আমলের জন্য অত্যন্ত মজবুত একটি অবকাঠামো। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলছে আমিন। সূরাটার নাম বাকারা। সূরাটার নাম কি বললাম? 183 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত আলোচনা করেছেন। তার আগে আমি বলছি শুনুন, এই রমজানের রোজাকে আল্লাহ তাআলা যে ফরজ করেছেন এর দলিল কোরআনে আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, কুতিবা আই ফরিজা, কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফরিজা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রমজানের রোজাকে, সিয়ামকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটি ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের ওপর। লাআল্লাকুম তাত্তাকুন, আর এই রোজা এজন্যই ফরজ করেছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহর ওলি হতে পারো। বলুন সুবহানাল্লাহ। প্রায় অধিকাংশ নবীদের উপরেই প্রতি মাসের চাঁদের 3টা রোজা ফরজ ছিল। কয় রোজা? 13, 14, 15। চাঁদের 13, 14, 15 এই রোজা নবী রাসূলগণ রেখেছেন, কিন্তু কাউকে চাপ দেননি, হুকুম দেননি যে তোমরা অবশ্যই রাখবে, এরকম বলেননি। এটা হলো প্রথম স্তর। দ্বিতীয় স্তরে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, যাবার পরে দেখলেন মদিনায় ইহুদি সম্প্রদায়ে রোজা আছে। আল্লাহর নবী তাদেরকে বললেন, আজকে তোমরা রোজা আছো, তার কারণ কি? বলে, নবীজি গো, আজকের এই দিনে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে আমাদের সহ এই লোহিত সাগর পার করে দেওয়ার ব্যবস্থা করেছেন। এজন্যই আমরা শুকরিয়া স্বরূপ রোজা করছি। আল্লাহ আমাদের জন্য এই রোজাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন থেকে সাহাবায়ে কেরামদেরকেও আদেশ দিলেন, তোমরাও রোজা রাখবা,
আমিও রোজা রাখব। এই রোজাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ করা হয়েছিল। প্রথম স্তরে কিন্তু ফরজ হুকুম আসেনি, দ্বিতীয় স্তরে এসেছে ফরজ হুকুম। এরপরে মহান রব্বুল আলামিন তৃতীয় ধাপে এসে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চতুর্থ ধাপে রমজানের রোজা যদিও ফরজ হয়েছিল, কিন্তু রমজান মাসে একটা সিস্টেম ছিল, যদি কেউ রোজা না রাখার ইচ্ছা করে তাহলে সে ইচ্ছা করলে রোজা না রেখে ফিদিয়ে দিলেই তার রোজা আদায় হয়ে যাবে। আপনি সুস্থ, আপনি সবল, এরপরেও আপনি যদি রোজা না রাখতে চান আপনাকে কেউ নিষেধ করবে না। আপনি রোজা না রেখে ফিদিয়ে দিলেই রোজা আদায় হয়ে যাবে। এখন প্রশ্ন হলো ফিদিয়া কি, রোজার কাজা কি, রোজার কাফারা কি, এগুলি বোঝার দরকার আছে না নাই? যে আলোচনার সামনে আসবে। এটা গেল চতুর্থ। পঞ্চম নম্বরে রব্বুল আলামিন সবার জন্য রোজাকে ফরজ করে দিলেন এক মজবুতির সাথে। এখন আর ফিদিয়ে দিলে হবে না, তবে শুধুমাত্র মুসাফির আর অসুস্থ ব্যক্তির জন্য একটা অপশন রেখে দিলেন। কাজা এবং ফিদিয়ার অপশন রাখলেন। শুধুমাত্র সুস্থ ব্যক্তি রোজা রাখবে না এমনটা করলে আর চলবে না। এই নিয়মটা রব্বুল আলামিন একদম পরিবর্তন করে দিলেন। তাছাড়াও আগেকার সময়ের রোজা ছিল অত্যন্ত কঠিন রোজা। একদম মাগরিবের পরে ইফতার করে কেউ যদি ঘুমিয়ে যেত, ইশার পরে কেউ যদি ঘুমিয়ে যেত, ঘুমানোর সঙ্গে সঙ্গে তখন থেকে তার রোজা আরম্ভ হয়ে যেত। পরের দিন একদম ইফতার না করা পর্যন্ত এর মাঝে সে খেতেও পারতো না, স্ত্রীর সঙ্গে একসঙ্গে ঘুমাতেও পারতো না। সারা রাত না খেয়ে থাকতে হতো, সারাদিন না খেয়ে থাকতে হতো। এমন একটা করুণ পরিস্থিতি তাদের ছিল। আর একটা অবস্থা তাদের ছিল, রোজা রাখা অবস্থায় কেউ একটা কথাও বলতে পারবে না। বরং আমরা তো সুন্দর অনায়াসে কথা বলি, কথা বলতে বলতে এত বেশি বলে ফেলি যা রোজা ছাড়া অন্য মাসেও এত বলি না। এমনও ঘটনা বাংলাদেশে আছে না নাই? আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। আচ্ছা, রোজার পরিবর্তনের কথা শুনলেন। এবার আসেন, আমরা তাফসিরের মহাসাগরে ডুব দিচ্ছি। এটা তো একটা মোকদ্দমার মতো আপনাদের সামনে বলে গেলাম, এর গভীরে এবার আমরা একটু অগ্রসর হব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদাররা, সিয়াম সাধনাকে তোমাদের জন্য ফরজ করে দেওয়া হলো, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর। এখন প্রশ্ন, আমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ ছিল, তাদের রোজা কেমন ছিল জানার দরকার আছে না নাই? তাফসিরে তাবারির মধ্যে লেখা হয়েছে, তাফসিরে কুরতুবির মধ্যে উল্লেখ করা হয়েছে, হযরতে আদম আলাইহিস সালামের সময় 3টি রোজার নিয়ম চালু হলো। কোন কোন মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন না, এই 3টি রোজার নিয়ম চালু হয়েছে একদম নূহ নবীর সময় থেকে। তবে আদম নবীর সময় যে 3টা রোজার সিস্টেম চালু হলো, এর কারণটা কি? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে যখন পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলেন, তখন সূর্যের খরতাপে ওনার স্কিন, ওনার জান্নাতি চামড়া একদম পুড়ে কেমন জানি কৃষ বর্ণের হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতে আদম আলাইহিস সালাম মোনাজাত দিয়ে বললেন, আল্লাহ, এই যে আমার চামড়ার দুর্গতি হয়ে গেল, এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে বললেন, জিবরাইল, আমার আদমকে শুভ সংবাদ দাও, সে যদি প্রতি চাঁদের 3টা করে রোজা রাখে, আমি আল্লাহ তাআলা তার এই চামড়াটাকে আবার জান্নাতি চামড়া বানিয়ে দেব। আদম আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল, কোন সেই 3 দিন চাঁদের? বলে চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। উনি এবার চাঁদের 13 তারিখে একটা রোজা রাখলেন, শরীরের চামড়ার 1/3 আল্লাহ তাআলা সাদা বানিয়ে দিলেন। চাঁদের 14 তারিখে যখন তিনি রোজা রাখলেন, শরীরের 2/3 চামড়া তার সাদা হয়ে গেল। চাঁদের 15 তারিখে যখন তিনি রোজা রাখলেন, শরীরের একদম সম্পূর্ণ চামড়া আবার জান্নাতি চামড়ায় পরিণত হলো। তখন থেকে এই 3 রোজা ফরজ প্রতি মাসে। আচ্ছা বলেন তো, প্রতি মাসে যদি রোজা 3টা ফরজ হয়, তাহলে 3 বারং, হিসাব করেন, কথা বলেন, 3 বারং, একটু জোরে কোন আল্লাহু আকবার।
আমাদের বছরে 1 মাস রোজা হয় 29, 9, 30, 30-এর অধিক নয়। কিন্তু আগেকার সময়ের রোজা মাসে যদিও 3টা, কিন্তু সারা বছর হিসাব করলে আমাদের চাইতে কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন হিসাব দিয়ে দিলেন। নূহ নবীর আমল থেকেও এইভাবে চলছে তো চলছে। তারপরে ইহুদিরাও মোটামুটি এইভাবে রোজা করেছে, তাদের সাথে আবার মুহররমের রোজাও যুক্ত হয়ে গেছে। ও আমার ভাইরা, আর খ্রিস্টানদের উপরে তো আল্লাহ রাব্বুল আলামিন পুরা রমজান মাস, কোন রিওয়ায়াতের মধ্যে আসছে ইহুদি খ্রিস্টান উভয়ের উপরেই এই রমজান মাসের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছিলেন, কিন্তু তারা ছিল সুবিধাবাদ জিন্দাবাদ। সুবিধাবাদ বুঝেন তো, মানে যখন যেই দিকে ঝামেলা আছে ওই দিকে একটু ছাতা ধরলাম, ব্যাস আলহামদুলিল্লাহ বৃষ্টি থেকে তো বাঁচলাম, কথা কন না কেন? এরকম কিছু সুবিধাবাদী আছে না। এ রোজা তো কখনো শীতকালে কখনো গরমকালে। তো আমরা এই যে যারা মুরব্বীরা আছেন, দেখেন আপনারাও কিন্তু অনেক সময় রোজা গরমেও পেয়েছেন, শীতেও পেয়েছেন। প্রতি 33 বছর পর পর এরকম বছরটা ঘুরে, কি বলেন তাই কিনা? 33 বছর পর পর বছর ঘুরে। এই যে এই বছর আপনার মার্চের শুরু থেকে রোজা শুরু হচ্ছে, আগামী বছর আল্লাহ যদি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখেন তো একদম ফেব্রুয়ারির 20-এর পরে ইনশাল্লাহ রোজা শুরু হয়ে যাবে আর শীতও একদম ধীরে ধীরে কনকনে শীতের মধ্যে রোজা চলে যাচ্ছে। তো অধিক শীতে এবং অধিক গরমে রোজা আসে বলে ইহুদি আর খ্রিস্টানরা একটা সিস্টেম করলো যে দরকার নাই এত কষ্ট করা, শীতে লেপ কম্বল থেকে উঠে সেহরি খাওয়া বিশাল কষ্ট, এরপরে আবার প্রচণ্ড গরমেও চরম কষ্ট হয়, সুতরাং এটা আমরা করব না। না শীত না গরম, মাঝামাঝি একটা জায়গায় আমরা রোজাকে নিয়ে ফেলে দিব আল্লাহ যা করে। এর জন্য অতিরিক্ত আরো 10টা যুক্ত করে আমরা বাড়িয়ে রাখা শুরু করব। 1 মাসে 30টা, আর আমরা এই যে শীত আর গরমের মাঝামাঝি রোজাটাকে নিয়ে যে রাখলাম, একটা দিনক্ষণ তারিখ ঠিক করলাম, এজন্য অতিরিক্ত আরো 10টা। 30 আর 10 কত হলো? কথা কয় না যুবকেরা? 30 আর 10 কত হলো? 40। আর আমাদের সর্বোচ্চ কত বলেন না? আমাদের সর্বোচ্চ কত? আমরা কি কোনো পরিবর্তন করেছি? শীতকালে হলে শীতকালে আলহামদুলিল্লাহ, গরমকালে হলে গরমকালে আলহামদুলিল্লাহ, কিন্তু ওরা আল্লাহর বিধানকে পরিবর্তন করে ফেলেছে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। আপনারা একটু বুঝে থাকলে বলেন, আল্লাহর কোরআনের কোনো আইনকে পরিবর্তন করা যাবে? যারা আসলে আল্লাহর আইনকে পরিবর্তন করতে চায় এরা আসলে সুবিধাবাদী। কথা বলেন না, কি বাদী? সুবিধাবাদী। এখন ওই ওদের এক রাজার নাম ছিল দার, যেরকম কি নাম ছিল? দার রাজার মুখের মধ্যে হয়েছে একটু ব্যথা। এখন এই রাজা ব্যথার চোটে উ করে কাতরায় আর বলে যে এই একটা কাজ করো দেশবাসী, তোমরা আরও 10টা বেশি রোজা রাখার চেষ্টা করো। একটু মান্নত করলাম, আমার মুখের ব্যথা যদি আল্লাহ ভালো করে দেন তাহলে সারা দেশের মানুষ সবাই মিলে আরও 10টা রোজা বেশি রাখতে হবে। এ বেটার মুখের ব্যথা আর সারা দেশের মানুষ রাখবে রোজা। আপনার বাপ মরছে কোন দিন, আর সে মরার ফয়তা আপনি সারা দেশের মানুষকে দিয়ে করিয়ে নেবেন। এর চাইতে বেআকল, এর চাইতে মূর্খ আর পৃথিবীতে কেউ হতে পারে না। কথা বলেন না কেন? আপনার বাপ মরছে আর আপনি সারা দেশের মানুষকে আল্লাহুম্মা আমিন ধরতে বলেন। আপনার জন্মদিন হচ্ছে আর আপনি সারা দেশের মানুষকে দিয়ে কেক কাটিয়ে নিচ্ছেন। এর চাইতে মূর্খতা, এর চাইতে নোংরামি পৃথিবীতে আর হতে পারে না। রাগ করলেন আমার কথায়? এখন আল্লাহর কি কাম, এবারটা দার রাজার মুখের ব্যথা ভালো হয়ে গেছে, ও তখন আইন করে দিল এখন থেকে প্রতি বছর, একবার কিন্তু খালি না, প্রতি বছর তোমরা আরো 10টা রোজা বেশি রাখবে। এখন আপনারা একটু হিসাব করে জোরে সোরে বলে দেন 40 আর 10, মাশাআল্লাহ 40 আর 10 বছরে এখন রোজা তারা করে 50টা। এই রাজা মরলো, মরার পরে আরেক রাজা আসলো, আসার পরেও চিন্তা করলো যে আগের রাজা মাতবাড়ি করছে রোজা নিয়ে, আমি যদি মাতবাড়ি না করি তাহলে তো আমার মাতবাড়ি আর রাজাগিরি ঠিক থাকে না। এই রাজা এসে বললো এক কাজ করো, তোমরা 1 সপ্তাহ রোজা বাড়িয়ে দাও, এটা আমার রাজত্বের সেলামি স্বরূপ। কথা বুঝেন নাই? বলে আরো 7 দিন রোজা বাড়িয়ে দেওয়া হলো, কোন রেওয়ায়াতে আসছে আরো 10 দিন, ইত্যাদি ইত্যাদি, একটা নোংরা অবস্থা। তো আরো 10 দিন বা 7 দিন, 7 দিন যদি রোজা বেড়ে যায় 50 আর 7 কত হলো? জোরে বলেন।
খালি চাপাই দিচ্ছে, চাপাই দিচ্ছে, চাপাতে চাপাতে রোজা হয়ে গেছে 57-60 পর্যন্ত। আর তাদের ইচ্ছা মতো তারা আল্লাহর বিধানকে কাটছাট করে মন মতো মানার চেষ্টা করেছে। আপনারা বলেন, ইচ্ছা মতো যদি কেউ মানতে যায় তাহলে কি ইসলাম মানা হবে? সম্মানিত উপস্থিতি, একটা যুক্তি দিলে খুব ভালো করে বুঝবেন। আল্লাহর একজন বান্দা, বয়স প্রায় 80 বছর পার হয়ে গেছে। উনি মনে মনে চিন্তা করছেন, আমি মরি না বাঁচি আল্লাহ জানে। এই যে রমজান শুরু হচ্ছে, আগামী ঈদুল ফিতরে আমি নতুন কাপড় পরে তারপরে ঈদের নামাজ পড়তে যাব। রমজানের আগে একটু কাপড়টা বানাতে দিই, তাহলে দর্জি ভালো করে বানাবে। চাপাই নবাবগঞ্জ শহরে গিয়ে সুন্দর কাপড় কিনেছে পাজামার পাঞ্জাবির জন্য, একদম সাদা ধবধবে। দর্জির কাছে যখন এ পাজামার পাঞ্জাবি বানাতে দিল, সুন্দর মাপ নিয়ে বানাতে দেওয়া হলো। একটি পর্যায়ে ঈদের রাত চলে আসলো। দেখতে দেখতে সাথে সাথে এই দর্জি ওই মুরব্বীর ছেলের হাতে পাজামার পাঞ্জাবি বাড়ি পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। এবার উনি পাঞ্জাবি পরিধান করে দেখলেন স্বাভাবিক মাপ ঠিক আছে, কিন্তু পাজামা পরিধান করে দেখলেন স্বাভাবিক মাপের চাইতে আধা হাত লম্বা। উনি চিন্তা করলেন, সর্বনাশ, আমি বুড়ো হয়ে গেছে, আমার তো আর লম্বা হওয়ার কোনো সুযোগ নেই। কারণ মেডিকেল সায়েন্সের প্রতিষ্ঠাতা ডাক্তার জালেনুস আফলাতুন ইবনে সিনা তিনি তিনার কিতাবের মধ্যে লিখেছেন, প্রত্যেকটা মানুষ জন্মের পর থেকে নিয়ে একদম 34 বছর বয়স পর্যন্ত শরীরের সর্বদিক দিয়ে শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে। 34 থেকে 40 পর্যন্ত বাড়েও না, কমেও না। 40-এর পর থেকে শরীরের সব দিক দিয়ে কমতেই থাকে। হয় চোখের পাওয়ার কমবে, নয়তোবা শরীরের কুওয়াত কমতে থাকবে। এই অবস্থায় আমার কি হবে, আমার কি হবে, আমি কি করব? এই আধা হাত লম্বা পাজামা নিয়ে হাঁটতে চলতে হয়তো আমি পড়েও যেতে পারি, আমার ক্ষতি হতে পারে। এবার উনি ওনার নিজের আপন স্ত্রীকে গিয়ে বললেন, আমার পায়জামাটা অনেক লম্বা হয়ে গেছে, আজকে ঈদের রাত্রি এই মুহূর্তে দর্জির কাছে গেলেও তো দর্জি আমার কোনো কাজ করবে না, ঈদের সময় তারা থাকে চরম ব্যস্ত। সুতরাং তুমি আমার পায়জামাটা খালি কেচি দিয়ে একটু আধা হাত কেটে কমিয়ে দাও, একটু হালকা সেলাই দিলেই হয়ে যাবে। স্ত্রী বলল, আপনার ছেলে 5 কেজি গরুর গোশত নিয়ে আসছে, এগুলি মশলা পিষে কমপ্লিট করতে হবে, রেডি করতে হবে, বিলিন্ড করার জন্য আমি চেষ্টা করছি, আপনার কাজ করার সময় আমার এখন নেই। একটাই মাত্র পুত্রবধূ, পুত্রবধূর কাছে গিয়ে বলছে, মা তুমি আমার পায়জামাটা আধা হাত কেটে একটু কমিয়ে দাও না মা। বলে, আব্বা আগামীকাল ঈদের দিন গেস্ট আসবে, মেহমান আসবে, এজন্য আমি সারা বাড়ি পরিষ্কার করা নিয়ে ব্যস্ত আছি, আপনার কাজ এখন আমার দ্বারা সম্ভব না। দুটো মেয়ে বড় মেয়ের কাছে গিয়ে বলছে, মা আমার পায়জামাটা একটু শুধুমাত্র কেটে কমিয়ে দিবি। মেয়েটি তখন বলে, আব্বা এখন পর্যন্ত আমার নিজের সালোয়ার কামিজ তৈরি করাই শেষ হয়নি, আমি তোমার কাজ করব, আমার দ্বারা সম্ভব না। ছোট্ট মেয়ের কাছে গিয়ে বলছে, মা আমার পায়জামাটা সুন্দর মতো কেটে একটু কমিয়ে দে রে মা। তোর মা করলো না, তোর ভাবিও করলো না, তোর বড় বোনটাও আমার কথা শুনলো না। ও মা মেহেরবানি করে তুই আমার পায়জামাটা কেটে একটু কমিয়ে দে। সঙ্গে সঙ্গে ছোট্ট মেয়ের সামনে 2 হাত বাড়িয়ে বলছে, আব্বা এই যে দেখো সবে মাত্র আমার 2 হাতে আমি মেহেদি লাগাইছি, এখন তোমার কাজ করা আমার দ্বারা সম্ভব না। ও যুবকেরা কথা বলো, মেহেদি এই দেশের এই চাপায়ের মেয়েরা কি হাতে দেয়? দেয়? ওরে সর্বনাশ করছে, মেহেদি খালি দেয়, এইদিকে তো দেয় দেয়, আবার উল্টো পিঠেও দেয়, তাই না ভাই? তাই না? উল্টো পিঠেও দেয়, উল্টো পিঠেও দিছে। বলবেন হুজুর আপনি কি করে দেখলেন? আরে ভাই, কোরবানির ঈদের দিন গোশত নিয়ে আত্মীয় বাড়ি যাচ্ছি, কিছু মেয়ে ছেলে পেলে হাত ধরাধরি করে পুরা রাস্তা নিয়ে চলে যাচ্ছে, আর এমন ভাবে দিছে, কপালে দিছে, গালে দিছে, মনে হয় ভূত সেজেছে, ভূত। তা আমি আবার একটু গলায় কাশ দিলাম, মা জননীরা একটু জায়গা দিলে ভালো হয়। এর মধ্যে এক বেয়াদব বলতেছে, দেখ হুজুর মানুষ আমাদেরকে দেখলে আবার ভ্যা 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 করে। আমি বললাম, এই বেয়াদব তোর মতো আমার মেয়ে আছে রে? বলে, ও বুঝি, হুজুর তো অ্যাঙ্গেলে তাকানোর অভ্যাস আছে। হুজুর এরকম করে যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে তাদের মা বাবা আল্লাহর কাছে কি জবাব দিবে? প্রত্যেকটা পিতামাতাকে খেয়াল করতে হবে, তার কন্যা কোথায় গেল, তার ছেলে কোথায় গেল। হাসির জন্য বলছি না,
যদি খেয়াল না রাখেন, কাল হাসরের ময়দানে আল্লাহ আপনাকে ধরবে। এই কথা বলেন, খেয়াল রাখার দরকার আছে না নাই? আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ছেলে এখন কোথায়, আপনার মেয়ে এখন কোথায়। কারণ দেশটা এখন মাদক দিয়ে ভরে গেছে, দেশটা এখন অশালীনতা দিয়ে ভরে গেছে। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, হাতে মেহেদি দিচ্ছে বলে এবার আব্বার কাজটা উনি আর করলো না। এখন মুরব্বি মনের দুঃখে কষ্ট করে পাজামাটা আলনায় ভাঁজ করে রেখে উনি ঘুমিয়ে গেলেন যে এভাবে আমাকে ঈদের নামাজ পড়তে যেতে হবে, আমার তো আর কোনো উপায় নেই। উনি ঘুমিয়ে তো গেছেন, কিন্তু গভীর রাত্রিতে মশলা করা যখন কমপ্লিট হয়ে গেল, নিজের স্ত্রী চিন্তা করলো আমিও তো চরম বুড়ি হয়ে গেছি, আমার স্বামী সেও যে অবস্থা, কখন কে চলে যাব, আজকের ঈদের রাত্রিতে তার মনের কষ্ট দেওয়ার দরকার নাই বলে কেচি নিয়ে পাজামাটা আধা হাত কেটে আলনায় ভাঁজ করে রেখে স্বামীর পাশে শুয়ে পড়ল। পুত্রবধূ বাড়িঘর পরিষ্কার করা কমপ্লিট করে চেয়ারে বসে বসে চিন্তা করছে, একমাত্র ছেলের বউ আমি যদি আমার শ্বশুর আব্বার হুকুম না মানি উনি কলিজায় চরম কষ্ট পাবেন, আমি এটা করতে পারবো না। ওই পুত্রবধূও গিয়ে এবার পায়জামাটা আধা হাত কাটল। কয় হাত হলো? যুবকেরা কথা বলতে হবে, কয় হাত হলো? এক হাত। উনিও সুন্দর করে ভাঁজ করে রেখে দিল। বড় মেয়ে চিন্তা করলো আমি বাবার সবচেয়ে বড় মেয়ে, আমি কি এত বড় বেয়াদব হতে পারি? সেও আধা হাত কাটলো। কয় হাত হলো? ছোট মেয়ের হাতের মেহেদি শুকিয়ে যাওয়ার পরে ছোট মেয়ে চিন্তা করছে আমি যদি আমার বাবার হুকুমটা না মানি তাহলে তো আগামীকালকে ঈদের হাত খরচ দিবে না, ঈদ পরবই দিবে না। অন্তত বাবার কাজটা আমাকে করতে হবে, তাছাড়া ঈদ পরবই মিস হয়ে যাবে। টাকার লোভে এই ছোট্ট মেয়েও গিয়ে পায়জামা কাটলো আধা হাত। জোরে বলুন, কয় হাত? ফজরের সময় মুরব্বি এবার উঠলো ঘুম থেকে, ফজরের নামাজ কমপ্লিট করলো। ফজরের নামাজটা কমপ্লিট করে এবার দ্রুত গোসল করেছে, সবার আগে ঈদের মাঠে যাবে। গোসল করে দ্রুত করে ওই নতুন পায়জামা যখন পরিধান করলো, পায়জামা পরিধান করে দেখে পায়জামা নাই, আন্ডার প্যান্ট। মুরব্বি মানুষ মেজাজ গরম করে বলছে আমার পায়জামা কাটলো কে? এখন বউ চিন্তা করে সর্বনাশ, এই তো কাজটা আমি করছি। বেটার বউ চিন্তা করে আহা আমি তো, বড় মেয়ে চিন্তা করে আমি, ছোট মেয়ে চিন্তা করে কেউ কোনো কথা বলে না, সবাই মাথা নিচুর দিকে। মুরব্বি বলছে আমার পায়জামা কেউ কাটতে চাইলি না, এখন কাটলো কে? জেনে কাটলো, কেউ কোনো কথা বলে না। আমার বলার উদ্দেশ্য হলো পায়জামা একটা দু হাতের পায়জামা চারজন মিলে কাটলে আর কি বা থাকে, সেটা পরিধানের অযোগ্য হয়ে যায়। আজকে এই কোরআন, এই ইসলাম, এই হাদিস, এই নবীর আদর্শকে আমি আমার মতো করে, আপনি আপনার মতো করে, যার যেমন ইচ্ছা করে ব্যবহার করে কাটছাট করে শেষ করে দেওয়ার চেষ্টা করছি। ও কলিজার টুকরা ভাইরা, আমার মনে হচ্ছে মদিনার ইয়াতিম ইসলাম আবার মদিনার দিকেই বিদায় নিতে চলেছে। কি বলেন, নিজের মন মতো ইসলাম মানা যাবে? আল্লাহ যেমন বলেছেন তেমন করে মানতে হবে, কাটছাট করলে হবে না। এই ইহুদি আর খ্রিস্টানরা মন মতো রমজানকে সুন্দর একটা পজিশনে নিয়ে আসছে তাদের ইচ্ছা মতো। আবার এই রমজানের রোজা বৃদ্ধি করতে করতে স্বার্থ উদ্ধারের জন্য রোজা চাপাতে চাপাতে দেশবাসীকে অতিষ্ঠ করে তুলেছে। আল্লাহ বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের রোজার দিকে খেয়াল করে দেখো, তোমাদের পূর্ববর্তীদের রোজা তোমাদের চাইতেও কঠিন ছিল। আমাদের রোজা বড় জোর কতদিন বলেন না? সকলে বলেন না? বড় জোর 30 দিন। তারপরেও কতক্ষণ? শুভে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। সিয়াম শব্দের অর্থ কি জানেন? সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। সুবহানাল্লাহ পড়েন। সিয়াম শব্দের অর্থ কি? বিরত থাকা। আপনারা হজরতে মারিয়ামের নাম শুনেছেন? কথা বলে না, মারিয়ামের নাম শুনেছেন? হজরতে মারিয়ামকে আল্লাহ কি হুকুম দিলেন দেখেন, রোজার এক আশ্চর্য তথ্য আমি আপনাকে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের মধ্যে উল্লেখ করলেন ফাকুলি ওয়াশরাবি ওয়া কররি আইনা ফাইম্মা
ইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা। আল্লাহ বলেন, মারিয়াম রে তুমি খাও অশ্রবি আর তুমি পান করো, অকর্রি আইনা তোমার সন্তানকে দেখে তুমি নয়ন শীতল করো। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, আর যদি মানুষদের মধ্যে থেকে তুমি কাউকে দেখো, ফাকুলি তাহলে তুমি তাদের বলে দাও, ইন্নি নিশ্চয়ই আমি নাযারতু লিররহমানি সাওমা রহমান মাওলার জন্য রোজা মান্নত করেছি, ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা, সুতরাং কখনোই আমি আজকে কথা বলবো না। সুবহানাল্লাহ পড়েন। আগেকার রোজার সিস্টেম হলো কথা থেকে বিরত থাকা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা অবশ্যই, এবং খানা থেকেও বিরত থাকা অবশ্যই। এই জন্য হজরতে মারিয়ামকে আল্লাহ রোজার কথা বলেছেন, কারণ রোজা থাকলে আর কথা বলা লাগে না। আগেকার সময় রোজা থাকলে জবান থাকতো বন্ধ, আর এখন আমরা কথা বলার সুযোগ আছে না নাই? শুধু আছে তাই না, এই যে ঈদের প্রস্তুতি এখন থেকে শুরু করা হয়েছে, কাপড় চোপড় দিয়ে মার্কেট সব লোড হয়ে যাচ্ছে। আপনি যখন দোকানে কিনতে যাবেন, ওখানে একটা সিল মারা আছে, এক দর। কথা কন না, এক দর, কোনো দামাদামি চলবে না। আর আমাদের এই ঈদের মার্কেটে তো পুরুষ মানুষের তেমন চান্সই নেই, খালি মহিলা আর মহিলা। স্বামীগুলা হয়ে যায় ওই সময় সব ভেড়া, আর মহিলাগুলো হয়ে যায় ওই সময় একদম হাফ লেডিস। কথা কর না কেন? ওরাই তখন মার্কেটিংয়ে যায়, কারণ স্বামীদের বলে চোখ নেই। স্বামী একটা কাপড় কিনে দিয়েছে রোজার ঈদে, গোসলের সময় কাপড়ের একটু রং উঠছে, স্ত্রী বলছে এটা একটা শাড়ি হলো, রং উঠে ঢং হলো, তোমার আসলে চৌকি নেই, এর চেয়ে ভ্যানওয়ালা রিক্সাওয়ালার চৌকি ভালো, ভ্যানওয়ালাই বলে ভালো। স্বামী তখন মেজাজ গরম করে বলতেছে, কোরবানি ঈদে তোকে 1000 দিলাম, যা পারলে তুই শাড়ি কিন। এখন একটু পরেই আপনার চলে গেল সে মার্কেটে যাওয়ার পরে এবার দোকানদার যে মালিক, সে তো ক্যাশে বসে আছে, বলছে ম্যাডাম আসছেন, আমার দোকান ধন্য হয়ে গেছে। দেখেন কত বড় শয়তান, মেয়ে মানুষ গেছে আর দোকান ধন্য হয়ে গেছে, পুরুষ মানুষ গেলে তো দোকান ধন্য হয় না। কথা কয় না রে যুবকেরা, কথা কও না কেন? তখন ওই মেয়েটা মুস্কি হাসছে আর বলছে, বাহ দোকানে তো অনেক শাড়ি, অনেক কালেকশন, উরি বাবারি। তখন বলছে যে ম্যাডাম আপনি কি মানের কাপড় নিতে চান? বলে আমি তো আসলে সেভাবে প্রিপারেশন নিয়ে আসিনি। বলে ম্যাডাম আপনি কত টাকার কাপড় নিতে চাচ্ছেন? তখন কিন্তু বলছে এই বড় জোর ধরেন 800 থেকে 1000, সবসময় ব্যবহার করব তো। দোকানদার বুঝে নিয়েছে এই বেটির কাছে 1000 টাকার উপরে চালান নাই। তখন কর্মচারীকে কানে কানে বলছে, শোন ওই যে 1000-1200 টাকার যে বান্ডিল, ওটা নামা। ওইটা নামাইছে, নামানোর পর বলে অরেঞ্জ কালারের কাপড়টা এটা একটু ম্যাডামের গায়ে আলতো করে ধর। যখন আলতো করে ধরেছে, ক্যাশ বাক্স থেকে মালিক বসে বলছে, ম্যাডাম এই কাপড়ের কালারও অরেঞ্জ, এখন আপনি পুরাটাই হয়ে গেছেন অরেঞ্জ। ম্যাডাম তো একেবারে ফুলে গোলগোল্লা হয়ে গেছে আর লাল হয়ে গিয়ে বলতেছে, ভাই এটার দাম কত? বলে একদম এক দর 1200। আছে কত? 1000। দাম কত? ম্যাডামের মুখ এখন শুকায় গেল, বলে ভাইজান আমি তো আসলে এত টাকা নিয়ে আসিনি। বলে প্যাক করে দে তাড়াতাড়ি। আসলে শাড়ির দাম 1200-1000 কিছু না, আরও কত কম, বিদ্যুৎ বিল, এসি বিল, দোকান ভাড়া, কর্মচারী, কথা কর না কেন, সব একবারে বসাইছে। কেয়ারিং খরচটা বসিয়ে 1200 একবারে বানাইছে, ল্যাপটপ শুদ্ধা। বলে ম্যাডাম নিয়ে যান, আপনাকে আসার রাস্তা করে দিলাম। বলে ভাই আপনি এত ভালো, মানে 14 গোষ্ঠীর ভাই বোধহয় বানায় ফেললো রে এক কাপড়ে। রাগ করলেন আমার কথা? রাগ করলেন? আমার মা বোন বোধহয় রাগ করছে। করেন গা, অসুবিধা নাই। আমরাও তো বউ পালি, আমাদেরও তো বউ আছে। আমাদের বউ আমরা যাই দেই তাতে একদম আলহামদুলিল্লাহ পড়ে। তবে একদিন একটু ভেজাল হয়েছিল ভাই। হাসতেছে, খালি হাসে ইখলাস ভাই। একদিন একটু ভেজাল হয়েছিল। আমার ছেলের নাম রহমতুল্লাহ। আমার ছেলেও আলহামদুলিল্লাহ কোরআনের হাফেজ, দোয়া করবেন, সে মাওলানা লাইনে পড়ছে। আমার বড় মেয়ে বিয়ে দিছি, আমার মেয়ে জামাইও হাফেজ আলেম আলহামদুলিল্লাহ। আর আমি আলহামদুলিল্লাহ এবার যদি খতমে তারাবি অংশগ্রহণ করতে পারি, 35 বছর হবে আমার শুধু তারাবি পড়ানোর বয়স।
একটানা চলছে আল্লাহর রহমতে, আপনাদের দোয়া চাই। তো আমার বিবিটা রমজান মাসে সে বাড়িতে থাকে, সব সময় থাকে রমজান মাসে, বিশেষ করে ইবাদত বন্দেগীতে। তো পাশাপাশি মহিলারা আমার স্ত্রীর কাছে আসে, ও আবার মেশিনের কিছু কাজ টাজ জানে। তো কাপড় চোপড় নিয়ে আসে, ভাবি এটা কেমন হলো এই সালোয়ারটা। ও মনে করেন তেমন একটা এনার্জি নেই, আমি দেখতে তো পাই, শুনি হয়েছে, ভালোই হয়েছে। ভাবি এই শাড়িটা কেমন হলো, বলে আছে মোটামুটি। তো আমি যখন চিন্তা করলাম যে ব্যাপার কি, এনার্জি লেস কথাবার্তা বলে এদের সাথে। তো তারাবি একদিন পরে আসছি, এসে দেখলাম যে চুপচাপ শুয়ে আছে। আমি বললাম যে রহমতুল্লাহর মা, আজকে তোমাকে একটা কথা বলবো। কি কথা বলবেন বলেন? বললাম যে আমি একটু দেখতেছি তোমার মন টন কেমন যেন একটু ভার ভার মনে হচ্ছে। তো তুমি কি এই অন্যান্যরা যেভাবে মার্কেটিংয়ে যাচ্ছে মার্কেট করতে, তুমিও কি মার্কেটিংয়ে যাবে? এটা শুধু বলছি। ওর শোয়া থেকে আস্তে করে উঠে বসছে, চোখের মধ্যে পানি টলটল করছে, বলছে আমার কি সেই কপাল আছে? আমি তখন চিন্তা করলাম, ওরে বাবা রে, এ তো কাম খাম রে, শয়তান তো কাউকে ধোকা দিতে ছাড়ে না। এ কথা বলেন না কেন, ঠিক কিনা? আমি বললাম যে আমি পরীক্ষা করার জন্য তোকে জিজ্ঞেস করছি, শয়তান তোরে ভর করছে। তখনও চমকে উঠে বললো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি যাব কোন দুঃখে, সসম্মানে যদি ঘরে পাই আমার যাওয়ার দরকার নাই, একটু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি বললাম যে হ্যাঁ, সাময়িক শয়তান একটু ধোকা দিছিল। ওই মার্কেটে তুমি যাবে, কত পর পুরুষের ধাক্কা লাগবে, কত পর পুরুষ তোমাকে দেখার চেষ্টা করবে। অতএব কি দরকার, ঘরেই যদি তুমি দোকানের মতো সব জিনিসপত্র পেয়ে যাও, তোমার টেনশন কোথায়? বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ভুল হয়ে গেছিল। শয়তান কিন্তু চেষ্টা করে, কথা কর না কেন? শয়তান খালি বাইরে বের করার চেষ্টা করে। এজন্য মা বোনদেরকে বলবো, মা, দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়াতে আপনার জন্য আল্লাহ যেটা বরাদ্দ করে আপনি আলহামদুলিল্লাহ পড়েন, এর মধ্যে শান্তি আছে। এক শাড়ি কয়দিন যায় রে মা, এক শাড়ি কয়দিন যায়, এইটার পরে আরেকটা, আরেকটার পরে আরেকটা, জীবনে কত পরিবর্তন হবে। কিন্তু শাড়ি কাপড় নিয়ে অনেক সংসারে ভাঙচুর পর্যন্ত হয়ে যায়। কি বলেন, হয় না? হয় না? অনেক ঝামেলা হয়ে যায়। কলিজার টুকরা ভাইয়েরা আমার, তো এইটাই আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলি ফলো করতে হবে। তো হজরতে মারিয়াম কোনো কথা বললেন না, সেই সময় রোজা ছিল, কথা সারা রোজা। আর আমরা এখন কথা বলতে পারি না? তাহলে পূর্ব যুগের রোজাগুলি আমরা একটু দেখলাম। এবার দেখি আল্লাহ তাআলা আয়াতে সামনে আরও কোন ধরনের বিধানগুলো আমাদেরকে দিচ্ছেন। আর শুরুতে কিন্তু একটা কথা বলেছি, 5 ধরনের মানুষ রমজান মাসের দিনের বেলাও খেতে পারবে। কথাটা কি মনে আছে? কার কার মনে নাই হাত দেখি। মাশাআল্লাহ, খুব ধ্যান ও খেয়ালের সাথে শুনতেছেন, আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। ওই 5 ধরনের মানুষের কথা বলছি, তার আগে দুটো আয়াত একটু টেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, রমজানের রোজা তোমাদের জন্য ফরজ করেছি যাতে করে তোমরা আল্লাহর ওলি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। তার মানে রোজার মাধ্যমে আমাদের তাকওয়া অবলম্বন হবে। কেমন করে হবে? পুরা 30 পারা কোরআনে একটা শব্দ আসছে সিয়াম, আর একটা শব্দ আসছে রমাজান। একটা হলো সিয়াম, আর একটা হলো রমাজান। জোরে বলুন, কয় শব্দ? একটা কি? একটা কি? সিয়াম। জোরে বলুন, একটা কি? আর একটা কি? মাশাআল্লাহ, আর একটা কি? সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। কি থেকে বিরত থাকা? সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় ইন্দ্রিয় তৃপ্তি এবং পানাহার থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। আর রমাজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই ভস্ম করে দেওয়া। তার মানে হলো আপনি যখন এই সিয়াম সাধনা করবেন, রোজা রাখবেন, আল্লাহ তাআলা আপনার পেছনের সব গুনাহগুলো একদম পুড়িয়ে শেষ করে দিবে। লাআল্লাকুম তাত্তাকুন, আপনি সাথে সাথে আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন। তাই তো আল্লাহর হাবিব বলেছেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজাকে পালন করলো, আল্লাহ তাআলা তার পেছনের সব গুনাহগুলি ক্ষমা করে দেন। সম্মানিত ভাইরা আমার, এখন প্রশ্ন হলো, রোজা আপনি কয়দিন রাখবেন? এটা কোরআন বলছে আইয়ামাম মাদুদাত, নির্দিষ্ট সংখ্যক অল্প কয়েকদিন তোমরা রোজা রাখবে। এরপরে আল্লাহ বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার,
অতঃপর যে ব্যক্তি হয় তোমাদের মধ্য থেকে অসুস্থ অথবা ভ্রমণরত আর অসুস্থ অবস্থায় থাকলে ওই সময় তুমি যদি রোজা না রাখতে পারো, যদি রোজা না রাখো, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে অন্য দিনসমূহ থেকে ওই কয়েকটা রোজাকে তুমি কাজা করলেই সব আল্লাহ তাআলা তোমাকে আবার পূর্ণ সওয়াবটাই দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে বোধহয় বুঝেন নাই, একটা হলো অসুস্থ আর একটা হলো ভ্রমণরত সফর। আপনি যদি মুসাফির হন, মুসাফির অবস্থায় আপনার এখতিয়ার, আপনি ইচ্ছা করলে রোজা রাখতেও পারেন, নাও রাখতে পারেন। কথা মনে হয় বুঝাতে পারলাম না। এখন মুসাফির কাকে বলে? ফকিরকে। দেখেন আল্লাহর কোরআন, এই তাফসির মাহফিল যে আপনারা দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। শুধু দশম বার্ষিক নয়, এটা যেন কিয়ামত পর্যন্ত থাকে, তাহলে কোরআন থেকে আপনারা প্রচুর জ্ঞান আহরণ করতে পারবেন। কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহ আপনাদেরকে বরকত দিক, তৌফিক দিক। জোরে সোরে বলেন আমিন। মুসাফির মানে ফকির না। মুসাফির শব্দের অর্থ হলো ভ্রমণ কারণেওয়ালা। কতটুকু পরিমাণ ভ্রমণকারীকে মুসাফির বলে? 48 মাইল। বলেন কত মাইল? এখন তো কিলোমিটার, 77.5 কিলোমিটার। আপনার এই চাপাই থেকে 77.5 কিলোমিটার যেদিকেই হোক, না রাজশাহী তো এখান থেকে 50 কিলো, তাই হবে? আমি বলে দিই শোনেন, অনেকে মাসলাটা ভুল করে। 77.5 কিলোমিটার অতিবাহিত হওয়ার নিয়াত করে আপনি যদি নিজ এলাকা ত্যাগ করেন, অর্থাৎ এই চাপাই সিটি আপনি ত্যাগ করলেন, তখন থেকে আপনার উপরে মুসাফিরের হুকুম চালু হয়ে গেল। তখন থেকে আপনার রোজা রাখার এখতিয়ার আছে। ইচ্ছা করলে রাখতে পারেন, ইচ্ছা করলে ছাড়তে পারেন। তখন থেকে আপনি 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলো 2 রাকাত করে আদায় করতে হবে। এটা আপনার জন্য ওয়াজিব। ওয়াইদা দরাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ। সুবহানাল্লাহ পড়ে। 4 রাকাত বিশিষ্ট নামাজ কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? তবে মাগরিব 3 রাকাত 3 রাকাতই পড়তে হবে। ফজরের ফরজ 2 রাকাত 2 রাকাতই পড়তে হবে। আর ওই যে 3 রাকাত বেতের আছে, এশার বেতের কয় রাকাত? কথা বলেন, এশার বেতের কয় রাকাত? ওটা 3 রাকাতই পড়তে হবে। শুধু ফরজগুলো 4 রাকাত যা, সেগুলো 2 রাকাত। কয় রাকাত? আর রোজা ইচ্ছা দিন, আপনি ইচ্ছা করলে রাখতে পারেন, ইচ্ছা করলে ছেড়ে দিতে পারেন। তবে এই যে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্য দিনে রমজান মাস ব্যতীত অন্য সময়ে আপনি ওই যেই কয়েকটা রোজা মুসাফির হওয়ার কারণে ছেড়ে দিয়েছিলেন, ওই কয়েকটা সংখ্যা পূরণ করলেই আল্লাহ আপনাকে পূর্ণ রোজার ফজিলত দান করে দেন। বুঝেছেন না বুঝেন নাই? এবার বুঝতে পেরেছেন তো? আচ্ছা, আর মারিজন, অসুস্থ, কেউ যদি অসুস্থ হয়, এমন অসুস্থ ডাক্তার বলেছে রোজা রাখলে শরীরের ক্ষতি হবে, যে ডাক্তার রোজার গুরুত্ব বুঝে, এমন ডাক্তার, কথা কি বুঝাতে পারলাম আপনাকে? যেই ডাক্তার রোজার গুরুত্ব বুঝে, এমন ডাক্তার আপনাকে চেক আপ করে বলেছে যদি রোজা রাখে তাহলে তার শরীরের ক্ষতি হতে পারে, আপাতত সে রোজা বন্ধ রাখুক। তাহলে অসুস্থতার জন্য আপনার যেই কয়েকটা রোজা ছাড়া পড়লো, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে রমজান মাসের পরে ওই কয়েকটা আপনার সংখ্যা পূরণ করে নিলেই আল্লাহ আপনাকে রোজার পূর্ণ ফজিলত দান করে দিবে। বুঝেছেন না বুঝেন নাই? আচ্ছা, তাহলে সামনে আমরা আর একটা মাসআলা দেখি। এবার দেখেন কি আজীব ব্যাপার। এটা হলো রোজার প্রারম্ভিক অবস্থা। ওই যে প্রথমে শুনলেন না রোজার কয়েকটা পরিবর্তন হলো, তার মধ্যে এবার আর একটা পরিবর্তনের খবর আসতেছে। وعلى الذين يطيقونه فدية طعام مسكين। আর যারা রোজা রাখতে সমর্থবান কিন্তু রোজা রাখবে না, সমর্থবান হওয়া সত্ত্বেও, সুস্থ সবল থাকা সত্ত্বেও সে রোজা রাখবে না, তাহলে ফিদিয়াতুন, সে দিবে ফিদিয়া। ফিদিয়া কি? তো আমু মিসকিন, একজন মিসকিনকে খানা খাওয়াই দিলেই তার ফিদিয়া আদায় হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলল? রোজা এখনো 100 ফরজ হয়নি, কেবল ঢালাওভাবে আল্লাহ বলছেন তোমাদের জন্য রোজা ফরজ করে দিলাম। তবে
ইউতিকুনা শব্দের অর্থ হলো যে ব্যক্তি সুস্থ সবল, যদি মন চায় রোজা রাখবে না, না রাখতে পারে, কিন্তু তার ফিদিয়া দেওয়া লাগবে। এটা ছিল রোজার শুরুর দিকের ইতিহাস। কথাকে বুঝতে পেরেছেন? যদি কেউ রোজা না রাখতে চায়, রোজা না রেখে সে ফিদিয়ে দিবে। ফিদিয়া কি? তো আমু মিসকিন, একজন মিসকিনকে দুবেলা পেট পূর্তি করে খাবার দিয়ে দিবে। কয় বেলা? জোরে বলেন, কয় বেলা? তাহলে তার রোজা রাখার সওয়াব হয়ে যাবে। তাই বলে এখন আবার যেন এটা করেন না। এটা শুরু জামানের ইতিহাস ছিল। কথা কি বুঝছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তুমি যদি ফিদিয়া দাও তো হয়ে গেল। তো রোজার ফিদিয়া কি, কাজা কি, কাফারা কি, আমি আপনাদের বলে দিয়ে শোনেন। রোজার ফিদিয়া হলো একজন মিসকিনকে খানা খাওয়ানো। কয়জন মিসকিনকে খানা খাওয়ানো? এটা হলো রোজার ফিদিয়া। আর ফিদিয়া কে দিবে? এটা প্রারম্ভিক একটা চিন্তার কথা আল্লাহ বললেন। সুস্থ থাকার পরেও রোজা না রেখে ফিদিয়া দিলে সে রোজার সওয়াব পাবে। কিন্তু যখন রোজাকে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা ঢালাওভাবে সবার জন্য ফরজ করে দিলেন। আল্লাহ বললেন এখন আর ইচ্ছা করে সুস্থ মানুষ রোজা না রেখে ফিদিয়া দিলে আর কাম হবে না। এখন শুধুমাত্র অসুস্থ ব্যক্তি যে, ওই ব্যক্তি দিবে একমাত্র ফিদিয়া। কোন অসুস্থ? যে অসুস্থতা আর ভালো হওয়ার সম্ভাবনা নাই। এরকম কিছু অসুস্থতা আছে না? অতি বৃদ্ধ, সে আর কোনোদিন জোয়ান হবে? কথা বলেন না কেন? অতি বৃদ্ধ, সে আর কোনোদিন জোয়ান হবে? কখনোই জোয়ান হবে না। এই লোকটা আর রোজা রাখতে পারছে না। ও আমার ভাইরা, এই লোকটা ফিদিয়া দিবে। এই লোকটার ফিদিয়া হলো এক মিসকিনকে দুবেলা খানা খাইয়ে দেওয়া। তাহলে গেলাম ফিদিয়া। এবার হলো কাজা। কাজা কি? আপনার উল্লেখযোগ্য কারণে, যে কারণ ইতিপূর্বে উল্লেখ করা হলো, উল্লেখযোগ্য কারণে যদি একটা রোজা নষ্ট হয়, একটার পরিবর্তে একটা রাখবেন অন্য সময়, এটাকে বলে কাজা। আর রোজার কাফারা কি? ইচ্ছাকৃত কেউ যদি এক রোজা নষ্ট করে, একটার পরিবর্তে 60টা রোজা তাকে রাখতে হবে একটা না, মাঝখানে একটা গ্যাপ গেলে আবার 60টা। সুবহানাল্লাহ কোন না কেন? কয়জন রাখবে? এই এক রোজার পরিবর্তে 60টা কয়জন রাখবে? দূর মৌলবীরা না কয়। ও আমার ভাইরা, এরপর আল্লাহ তাআলা বলছেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ। অতঃপর যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো কল্যাণ করে তার জন্য তো সেটা বড়ই উত্তম একটা কাজ। তার মানে এই যে এক মিসকিনকে দুবেলা খানা খাওয়ানোর যে ফিদিয়ার সিস্টেমটা আমি আল্লাহ করে দিলাম, এইটা তার জন্য উত্তম হবে। সে শুধুমাত্র দুবেলা নয়, ইচ্ছা করলে আরও বেশি বেশি দান সৎকাও করতে পারে। এখান থেকে সুন্দর মতো একটি বিষয় আমার মহান রব্বুল আলামিন উল্লেখ করলেন। রমজান মাস বেশি বেশি দান সৎকার মাস। রমজান মাস মানুষকে বেশি বেশি আসানিয়াত করার মাস। রমজান মাস শ্রমিকদের কাজ একটু হালকা করে দেওয়ার মাস। অন্য মাসে 8 ঘন্টা ডিউটি আপনি করাচ্ছেন, আর রমজান মাসে 2 ঘন্টা আপনি কমিয়ে দেন, কিন্তু পারিশ্রমিক তার চেতে পারলে একটু বেশি দিয়ে দেন, কমায়েন না। কিন্তু আমাদের বাংলাদেশে রমজান মাসে কিন্তু তেমন একটা ছাড় কেউই দেয় না। জোরে জোরে বলেন ঠিক কিনা? কয় আরে ছাড় তো দূরের কথা, সামনে ঈদের মার্কেট ধরা লাগবে, আরো কাজের ডিউটি বাড়ায় দিলাম, পারলে আরো টাকা কমায় দেওয়ার চিন্তা করে। একটু আওয়াজ করে বলেন এই সব কিছুর হিসাব কাল হাসরের ময়দানে দেওয়া লাগবে না লাগবে না? একটাও ছাড় হবে না। কথা কোন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। শক্তি সবল ব্যক্তি ইচ্ছা করে রোজা না রেখে ফিদিয়া দিচ্ছ, তবে তোমরা যদি জেনে থাকো তোমাদের জন্য উত্তম হচ্ছে রোজা রাখা, এটাই ভালো। আল্লাহ তাআলা এই স্তরে একটু হালকা কথা বললেন, বলে একটু ছাড় দিলেন, দিয়ে এবার আল্লাহ বলছেন শাহরু রমাজান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যাতে আমি অবতীর্ণ করেছি কোরআন, হুদাল লিন্নাস, মানুষের জন্য পথ প্রদর্শক রূপে, ওয়াবায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সুস্পষ্ট নিদর্শনাবলী হেদায়েতের পক্ষ থেকে, ওয়াল ফুরকান আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল
বাতিল, হক বাতিলের পার্থক্যকারী কোরআন। এই কোরআন একদম হককে আলাদা করবে, বাতিলকে আলাদা করবে। এই কোরআন বুঝিয়ে দিবে এইটা জান্নাতের পথ, ওইটা জাহান্নামের পথ। এই কোরআনকে ছেড়ে তোমরা দূরে কোথাও যেও না। এই কোরআন সর্বশ্রেষ্ঠ দামি। এই কোরআনের কারণে মাস দামি, এই কোরআনের কারণে রাত দামি, এই কোরআনের কারণে উম্মত দামি। বলবেন হুজুর এটা আবার কি বলতেছেন? কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। 12 শাহরা, আল্লাহর নির্ধারিত মাস 12টা, আরবাআতুন হুরুম, এর মধ্যে 4 মাস হলো সম্মানিত মাস, আর 4-এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান। সুবহানাল্লাহ পড়েন না কেন? এই রমজান মাস শ্রেষ্ঠ সম্মানিত কেন? কোরআনের কারণে। বলেন না কিসের কারণে? কিসের কারণে? ভাইরা আমার, বাবারা আমার, কোরআনের কারণে রমজান শ্রেষ্ঠ। যত রাত আছে সমস্ত রাতের মধ্যে 4টা রাত আল্লাহর কাছে বেশি প্রিয়। জোরে বলেন কয় রাত? একটু হাতটাটা যুবকরা জোরে কি বলা যাবে? কয় রাত? আর একবার হাত নামান। লাইলাতুল ঈদাইন, 2 ঈদের রাত এ গেল 2টা। লাইলাতুল জুমা, জুমার রাত। লাইলাতুল কদর, কদরের রাত। এই 4 রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হলো কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন। রাত দামি হয়ে গেছে। যত নবী রাসূল আছেন সমস্ত নবী রাসূলদের মধ্যে 4 জন নবীর উম্মত আল্লাহর কাছে বেশি প্রিয়। এই 4 নবীর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। 4 নবী কোন কোন উম্মত দেখেন? কোন কোন নবী? ইব্রাহিমে খলিলুল্লাহ, বলেন বলেন আমার সাথে সবাই বলেন। ইব্রাহিমে খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 4 নবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আমাদের নবী। আর এই 4 নবীর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। একটু জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। কবি কত সুন্দর করে বলেছেন, গুনাহগার ওয়ালাকিন খুশনসিবাম। যদিও আমরা গুনাহগার কিন্তু আমাদের ভাগ্যটা খুবই ভালো। আমরা কোনো বিনা দরখাস্তে আমার নবীর উম্মত হতে পেরেছি। আল্লাহ আমাদেরকে ইহুদি বানান নাই, খ্রিস্টান বানান নাই, হিন্দু বানান নাই। আল্লাহ শেষ নবীর উম্মত বানিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? সবাই খুশি? হুজুর আমরা চরম খুশি কিন্তু খালি নামাজ পড়ি না। কথা কয় না রে। আমরা চরম খুশি কিন্তু হুজুর রোজা তো রাখা একটু মুশকিল। হুজুর আপনি রোজা সম্বন্ধে তাফসীর করতেছেন, রোজা রাখতে গেলে আমার পেটে গ্যাস হয়, গ্যাস হয়। আসলে ভণ্ডামি। কথা কয় না রে, কথা কয়। আপনাদের এদিকে মনে এরকম নাই? থাকলে একটু জোরে বলতে হবে। আছে? রোজার মাসে বিড়ি টানে, বিড়ি টানে, রাস্তা ওপেনে বিড়ি টানে, আছে না? রোজার মাসে ওপেনে খায়, ওপেনে। এর ভিতরে একটা লজ্জা শরম নাই যে হায় হায় রাস্তার মধ্যে হাজারো মানুষ রোজা অবস্থায় আমি কেমনে খাচ্ছি, আমি কেমনে খাচ্ছি। তোমার মানবতায় কি বলে? ও মুসলমান, তুমি কি একবার চিন্তা করলে না তোমার লজ্জা শরম কোথায় চলে গেছে? একে তো তুমি আল্লাহর ফরজ বিধান লঙ্ঘন করছো, আবার তুমি বেহায়ার মতো বেশরমের মতো মানুষের সামনে খাচ্ছ। তোমার লজ্জা থাকা দরকার। আপনারা যারা বসে আছেন আপনারা রোজা থাকবেন তো? মাশাআল্লাহ, টান টান করে আল্লাহকে দেখান, টান টান করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবাইরে জান্নাতি কবুল করো। জোরে সোরে বলেন আমিন। হাত নামান। আমাদের এলাকার এক ভণ্ড পীরের মুরিদ, আপনাদের এদিকে তো ভণ্ড পীর টির নেই, আমাদের এলাকার এক ভণ্ড পীরের মুরিদ আমাকে বলছে, মাওলানা এদিকে আসো। তো গেলাম, বললাম যে ভাই কি খবর? কয় তুমি কি রোজা আছো? বললাম হ্যাঁ। কয় রোজা থাকে বাদুর। বাদুর চেনেন? কথা কয় না। বাদুর চেনেন? বাদুর আপনারা বাদুর বলেন না কি বলেন? ঠিকই তো আছে, নাটোরের সাথে মিল আছে ভাষা। তা আমি বললাম রোজা থাকে বাদুরে মানে কি কোন আপনি? বলে ভাতিজা ব্যাপার হলো বাদুর সন্ধ্যাবেলা কলা খেতে বের হয় আর তোমরা সন্ধ্যাবেলা ইফতার স্টার দাও। তো তোমাদের আর বাদুরের মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। বাদুরও যা রোজাদারও তা। নাউজুবিল্লাহ পড়বেন না?
তা আমি তখন বললাম, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা রোজাদারদেরকে আল্লাহর কুদরতের দস্তরখানা বিছিয়ে আরশে আজিমের নিচে আল্লাহ নিজ কুদরত দিয়ে মেহমানদারি করবে। সেই দিন বোঝা যাবে কে বাদুর আর কে মানুষ। কথা কন না কেন? তখন ও চমকে উঠে বলতেছে, ভাতিজা এটা কি হাদিসে আছে? বললাম যদি সন্দেহ থাকে তাহলে ইমান শেষ, তুমি পারলে সন্দেহ করো। তখন আর এক কথাও না বলে আস্তে আস্তে পার হয়ে চলে গেল, কারণ কোরআন হাদিসের কাছে সবাই সারেন্ডার, তাই না ভাইজান? আমি যদি ওই জায়গায় রাগারাগি করে তাকে উল্টাপাল্টা কিছু বলতাম তাহলে কিন্তু সে আরো অনেক আজেবাজে কথা বলতো। আমি শুধু কাল হাসরের ময়দানের একটা চিত্র তুলে ধরেছি। হাসরের ভয় যার মধ্যে একবার লাগবে সে কিন্তু অবশ্যই দুনিয়াতে একটু হলেও ধাক্কা খাবে। সম্মানিত উপস্থিতি, খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। সুতরাং তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি রমজান মাস পায় সে যেন রোজা রাখে। এখন আর রোজা না রেখে ফিদিয়ে দিলে হবে না, শুধুমাত্র বয়োবৃদ্ধ দুর্বল ব্যক্তিরা পারলে ফিদিয়ে দিবে, আর সুস্থ ব্যক্তি আর ফিদিয়ে দিলে হবে না। আমি আল্লাহ এখন সবার জন্য রোজাকে ফরজ করে দিলাম। বুঝে থাকলে বলুন তো, রোজা ফরজ না সুন্নাত? ও কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহ তাআলা এরপরে বলেন, ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। অতঃপর তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি অসুস্থ, যে হয় অসুস্থ অথবা ভ্রমণরত, অন্য দিন সময়ের মধ্য থেকে সে রোজার সংখ্যাগুলো পূরণ করে নিলেই হয়ে যাবে। আগে যে কথাটা বলা হয়েছে, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা সহজতা চান, আল্লাহ তোমাদের জন্য কঠোরতা চান না। ওয়ালি তুকমিলুল ইদ্দা, তোমরা রোজার সংখ্যাকে পূর্ণ করো। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, রব্বুল আলামিনের হেদায়েত, রব্বুল আলামিন তোমাদেরকে যে হেদায়েতের পথ দেখিয়েছেন, পথ প্রদর্শন করেছেন, এজন্য তোমরা আল্লাহর মহিমা প্রকাশ করো, আল্লাহর নামে তাকবীর দাও। ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে তাকবীর দিতে বলেছেন, কিন্তু এই তাকবীরের খবরও শুনলে অনেকের কলিজার মধ্যে আঘাত লাগে। আজকে আল্লাহর কোরআনের বাস্তবতার জন্য আপনারাও একটাবার তাকবীর দিবেন, পারবেন না? পারবেন না? একটু একজনে নারা তাকবীর ধরবেন, সবাই দিবা আল্লাহু আকবার। কে রে? এখন প্রধান বক্তার আগমন। ও যে বলছে, বাচ্চা কয় বছর বয়স হবে? 7-8 বছর। ও যে তাকবীরটা দিছে সবার আগে দেখছে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আল্লাহ এদেরকে কোরআনের সৈনিক কবুল করেন, জোরে সোরে বলেন আমিন। তোমার নাম কি বাবা? হ্যাঁ, পঙ্খিরাজ বললা না কি? মাগফিরাত নামও দেখছেন, মারাত্মক নাম, সুবহানাল্লাহ। আমি জীবনে কোনোদিন কোনো মানুষের নাম মাগফিরাত শুনিনি, আজকে শুনলাম। তাহলে এতে করে কি বোঝা যাচ্ছে? এই মাগফিরাত শব্দটা তো আরবি শব্দ। ওর মা বাবা কিছুটা হলেও ধর্মীয় মাইন্ডের, তাছাড়া এইভাবে নাম কেমনে রাখবে? এই বাচ্চাটার নাম রাখছে সুন্দর, তার ইমানের মধ্যে আগুন জ্বলছে। আর আপনারা অনেকে কি চিন্তা করতেছেন? আল্লাহ তাআলা বলছেন, অলিতু কাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর মহিমা প্রকাশ করো। রমজানের রোজা রেখেছো, সিয়াম সাধনা করেছো, ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আর আল্লাহর শুকরগুজার হও। একটু চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। ইমাম গাজালি বলেছেন, 3টা তাসবিহ পড়তে গিয়ে যদি কেউ কৃপণতা করে, মৃত্যুর সময় আশা করা যায় না তার জবানে কালেমা নসিব হবে। কয় তাসবিহ? মৃত্যুর সময় আশা করা যায় না তার জবানে কালেমা নসিব হবে। 1 নাম্বার সুবহানাল্লাহ। যারা বললেন না তারা কি অন্য কোনো গ্রুপের লোক? সুবহানাল্লাহ। 2 নাম্বার আলহামদুলিল্লাহ। 3 নাম্বার আল্লাহু আকবার। কেন মৃত্যুর সময় কালেমা নসিব না হওয়ার সম্ভাবনা? সুবহানাল্লাহ।
আল্লাহ পবিত্র, এর মধ্যে আল্লাহর একত্বতার স্বীকৃতি আছে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্যই, এর মধ্যে আল্লাহর একত্বতার স্বীকৃতি আছে। আল্লাহু আকবার, সবচেয়েতে আল্লাহ বড়, এর মধ্যে আল্লাহর একত্বতার স্বীকৃতি আছে। এই তিনটা একত্বতার স্বীকৃতির তাসবিহ পাঠ করতে যারা কৃপণতা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করা যায় না যে মৃত্যুর সময় তার কালেমা নসিব করবে। এই জন্য আজ থেকে শিক্ষা নিতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারে আমরা কোনো কৃপণতা করব না। রাজি আছি? তাহলে সকলে বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজ, হাত নামান, হাত নামিয়ে জোরে সরে বলেন সুবহানাল্লাহ। জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। যুবকেরা একটু চিৎকার করে বলো আল্লাহু আকবার। বিরক্ত হলেন না? বাকিগুলো শেষ করব না তাফসীর? বাকিটুকু শুনবেন না? অসুবিধা হচ্ছে? এই মাসলা মাসাইলগুলো আমাদের জানার দরকার ছিল না? ছিল না? আচ্ছা, এখন এই যে আল্লাহ তাআলা রোজার বিধান তো বলে দিলেন, সারাদিন রোজা করার পরে কি করবেন? রোজা শেষ, তারপরে আসবে কি? রাতের বেলা তারাবি পড়বেন না? মুসলিম শরীফের হাদিসে আল্লাহ রসুল বলছেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজানের রাত্রে নামাজে দণ্ডায়মান হয়ে গেল ঈমানের সাথে সওয়াবের আশায়, আল্লাহ তাআলা তার পেছনের সব গুনাহ মাফ করে দেন। তারাবি কয় রাকাত পড়বেন? জোরে বলুন। 8 রাকাত পড়বেন না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে এখন এই ভেজালের শেষ নাই। কথা কন। মানে কেউ বলছে 8 রাকাত মিছিল শুরু করে দিছে, কেউ বলছে 20 রাকাত। আসলে সমাধানটা কি? কেউ আবার হাত বুকের উপর বাঁধতেছে, কেউ নাভির নিচে বাঁধতেছে, কেউ আবার দেখবেন নামাজের সময় এরকম করে বসে থেকে। কথা কর না কেন? মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, কান্নাহা আদনাবু খাইলিন শুমসিন। আল্লাহ রসুল বলছেন ঘোড়ার উত্থিত লেজের মতো এরকম করো কেন? আল্লাহ রসুল বলছেন। এখন তারা এর পক্ষে হাদিস দেখাচ্ছে, আমরা হানাফি মাযহাবরা আবার এরকম করি না, একবার শুধু করি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে পক্ষ বিপক্ষ, কেউ বলছে নারী আর পুরুষের নামাজ একই রকম, আমরা আবার বলছি না আলাদা। এরকম ভাবে এই যে এত বিতর্ক, নামাজ শিক্ষার বই আপনাদের ঘরে প্রচুর আছে, কিন্তু বিতর্কিত বিষয়ের সমাধান কয়জন জানে? কথা কন, সবাই জানে? আমি এই জন্য 1.5 বছর কষ্ট করে নামাজের বিতর্কিত বিষয়ের উপরে একটা সহিহ হাদিসের আলোকে একটা কিতাব লিখেছি। আপনারা পাবেন, বক্তব্যের পরে পাবেন ইনশাআল্লাহ স্টেজে। ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, তাহলে আমরা তারাবি পড়ব কয় রাকাত? আর একটু জোরে বলেন, কয় রাকাত? সম্মানিত উপস্থিতি, আসুন এবার আর একটু সামনের দিকে অগ্রসর হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহর নবীর একজন সাহাবী এসে আল্লাহর নবীর কাছে বলছেন, নবী গো, আল্লাহ তাআলাকে আমরা কি জোরে ডাকবো নাকি আস্তে ডাকবো? নবীজি, আল্লাহ তাআলাকে কেমন করে ডাকবো? তিনি কোথায় আছেন, কি সমাচার? আমরা ডাকলে কি তিনি শুনতে পান? আপনারা বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিনকে আস্তে ডাকলেও তিনি শোনে না শোনে না? জোরে ডাকলেও তিনি শোনে না শোনে না? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। নবীজি গো, যখন আপনাকে প্রশ্ন করে আমার বান্দারা আমার ব্যাপারে, ফাইন্নী করিবুন, আপনি বলে দেন নিশ্চয়ই আমি তাদের নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি ডাকের সাড়া দেই, আমি সাড়া দেই যারা প্রার্থনা করে, প্রার্থনাকারীর ডাকে। ইদা দাআনি, যখন সে প্রার্থনা করে, ফালিয়াস্তাজিবু লি, সুতরাং তারা যেন সাড়া দেয় আমার জন্য। ওয়ালিউমিনু বি, আর তারা যেন আমার প্রতি ঈমান আনে। লাআল্লাহুম ইয়ারশুদুন আইয়াহতাদুন, আশা করা যায় তারা সত্যের পথ পেয়ে যাবে। আল্লাহকে ডাকতে আল্লাহ বলেছেন, আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন, আল্লাহকে রব বলে ডাকতে বলেছেন, আল্লাহর জিকির করতে বলেছেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তাহাজ্জুদের মুহূর্তে বের হলেন।
একদম নিশিরাত তাহাজ্জুদের মুহূর্তে একা একা বের হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ির পাশে দিয়ে যাচ্ছিলেন। এমন সময় শুনতে পেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি অত্যন্ত সন্তর্পণে আস্তে আস্তে নামাজের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করছেন। নবীজি একটু মুস্কি হাসলেন, এক কদম দুই কদম করে আবার হযরত ওমরের বাড়ির কাছে গেলেন। আপনারা এখানে কেউ কি হাজী সাহেব আছেন? হজ করছেন হাজী সাহেব কেউ আছেন? হাজী হাজী এই যে বাবাজি আপনিও হজ করেছেন। আমি আল্লাহর রহমতে 15 সালে গিয়েছি। আপনি কত সালে? 22-এ গিয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনিও দেখেছেন আমিও দেখেছি। মসজিদে নববীর অপোজিটে দেখেন স্মৃতি বিজড়িত 2-3টা মসজিদ করা আছে। মসজিদে আবু বকর, মসজিদে ওমর, মসজিদে আলী। সুবহানাল্লাহ বলেন। এগুলি ছোট ছোট স্মৃতি বিজড়িত, মানে ওই জায়গাটাতে ওনাদের বসবাসের জায়গা ছিল। আল্লাহর নবীর হুজরা মোবারক থেকে এই আবু বকর ওমরের বাড়ি খুব একটা বেশি দূরে না। নবীজি একটু খবর নেওয়ার জন্য গিয়েছেন যে আমার ছাত্র, আমার সাহাবা রাতের অন্ধকারে এরা কি শুধু পড়ে পড়ে ঘুমায়, না আল্লাহর সঙ্গে তাদের যোগাযোগ ঠিক আছে। এই রকম যোগ্য উস্তাদ, যোগ্য শিক্ষক আর কে হতে পারে? কথা কোন ঠিক কিনা? রাতের অন্ধকারের খবরও যেই নবী নেয় তাকে মানতে আমাদের অসুবিধা কোথায়? কিন্তু পৃথিবীর এক জাতের নাস্তিক আছে, তারা আমার নবী থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কোরআন থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, হাদিস থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, আল্লাহ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কোরআন নিয়ে বিতর্ক করছে, হাদিস নিয়ে বিতর্ক করছে, ইসলাম আর মুসলমানদের মাঝে ফাটল ধারণার চেষ্টা করছে। আমি তাদেরকে বলতে চাই, জবান খুললে সাবধানে খোলো। তুমি যে নেতাদের অনুসরণ করো, আরে তারা তো প্রস্রাব করে পানি পর্যন্ত নেওয়া শিখে নাই। তোমার নেতাদের অস্তিত্ব ঠিক নাই। আর আমার রাসূলের চাইতে বড় নেতা কেউ হতে পারে না। নবীকে নিয়ে কথা বললে বাংলার তাওহীদ জনতা জিহ্বা টেনে ছিঁড়ে দিবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পিতা মাতা প্রাণের চেয়েও দামি। হুজুর হযরত ওমরের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় শুনলেন হযরত ওমর চিৎকার করে করে কোরআনের তেলাওয়াত করছেন। আল্লাহু আকবার বলেন না। হযরত ওমর কি জানো তেন মানুষ, মেজাজ গরম না ঠান্ডা? ওরে বাবা রে বাবা, শয়তান যাকে দেখে ভয় পালা। সেই হযরত ওমরের এরকম মর্দে মুজাহিদের মতো তেলাওয়াত শুনে নবী এখানে একটু মুস্কি হাসি দিলেন এবং মসজিদে নববীতে চলে গেলেন। ফালাম্মা ইজতামাআ ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ। অতঃপর আবু বকর ওমর দুইজনেই যখন আল্লাহর নবীর কাছে মসজিদে নববীতে পৌঁছে গেলেন, মসজিদে নববীতে পৌঁছার পর আল্লাহর নবী এবার বললেন, ইয়া আবা বকরিন, হে আবু বকর, আমি তো শুনতে পেলাম আপনি খুব আস্তে আস্তে ক্ষীণ আওয়াজে কোরআনের তেলাওয়াত করছিলেন, কারণটা কি? হযরত আবু বকর বললেন, নবী গো, আমি তো দুনিয়ার কোনো মানুষকে শোনানোর চেষ্টা করি নাই। কদ আসমাতু মান নাজাইতু ইয়া রাসূলুল্লাহ, নবীজি ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ মানুষের কানে কানের কথা পর্যন্ত শুনতে পান, আমি সে আল্লাহকে শুধুমাত্র শোনানোর চেষ্টা করেছি। আল্লাহ নবী একটু মুস্কি হাসতে হাসতে বললেন, ওমর গো, আমিও আপনার বাড়ি গিয়েছিলাম, আপনি এত চিৎকার করে করে তেলাওয়াত করছিলেন, তার কারণ কি? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন যত দূর কোরআন তেলাওয়াতের আওয়াজ যায়, মুমিন মুসলমানের তাকবীরের ধ্বনি, জিকিরের ধ্বনি যত দূর যায়, মিস্টার ইবলিস তার চাইতেও দূরে পালায়। নবীজি গো, আমি কোরআনের তেলাওয়াত দিয়ে দিয়ে শয়তান তাড়িয়ে দিচ্ছিলাম। ও কিজুল আসনান, তাছাড়াও আমি অলস নিদ্রিত মানুষগুলাকে নামাজের জন্য জাগরিত করার জন্য চিৎকার করে করে তেলাওয়াত করছিলাম, যাতে করে মানুষগুলো এই ভোর রাত্রের অলস নিদ্রা ছেড়ে নামাজের দিকে অগ্রসর হয়। তাহলে বলেন তো হযরত ওমরের কাজ ঠিক আছে না নাই? আবু বকরের নিয়াত ঠিক, ওমরেরও নিয়াত ঠিক। এখন দুই ঠিক একসঙ্গে কেমনে হয়? দেখেন, নবী শিক্ষক একজন, কিন্তু একই শিক্ষকের দুই ছাত্র
ছাত্র, দুই ছাত্রের আমল হয়ে গেল দুই রকম, কিন্তু কারো মধ্যে কোনো সমস্যা নাই। আর আমাদের বাংলাদেশের মধ্যে হাইরে সমস্যা, রাস্তার মধ্যে দুই দলে মারামারি লাগছে, দললিন আর জললিন। আর এক লোক যাচ্ছে বাজার করে, এখন ওর কলার ধরে বলতেছে, বল তুই দললিনের দলে না তুই জললিনের দলে? কয় মারছে আমাকে, মারিয়েন না, আমি নামাজই পড়ি না। কথা কর না কেন? কি যে একটা অবস্থায় বাংলাদেশে, একদল 8 রাকাত, আরেক দল 20 রাকাত, আরেক দল একেবারে আমিন, আরেক দল আমিন। কয় এরা কাফের। নাউজুবিল্লাহ কর না কেন? নাউজুবিল্লাহ। এ ভাই কি শুরু করলেন রে ভাই? তোমাদের কোরআন যা, আমাদেরও তা। তোমাদের যে আল্লাহ, আমাদেরও সে আল্লাহ। তোমাদের যেই নবী, আমাদেরও সেই নবী। ডিভাইডেড সৃষ্টি করে দিচ্ছে ইহুদি আর খ্রিস্টান। সব মতাদর্শের কপালে লাথি মেরে আসো আমরা হাতে হাত দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার চেষ্টা করি। প্রয়োজনে বুকের তাজা রক্ত ব্যয় করে হলেও আল্লাহর জমিনে কোরআনকে বাস্তবায়ন করতে কারা কারা রাজি আছো? আল্লাহু আকবার বলো। হাত তুলে আল্লাহর হাত নামান, হাত নামান। কলিজার টুকরা ভাইরা আমার, খুব খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন। আজকে বুকের এই কষ্টে কথাগুলি বলছি, আমাদের বাংলাদেশটাকে অস্থিতিকর পরিস্থিতি করে তুলেছে একটা জাত। কথা বলেন না কেন? কি অবস্থাটা শুরু করেছে তারা। আমরা চাই না ডিভাইডেড, আমরা চাই শুধু গঠনমূলক কাজ করতে, আমরা চাই মানুষকে গোছাতে। তোমরা যতই চেষ্টা করো, ইনশাল্লাহ ফাটল ধরালেও সাকসেস হতে পারবে না। আল্লাহর নবী বললেন, ইয়া আবা বকরিন ইরফা মিন সাউতিকা শাইআ। সুবহানাল্লাহ পড়েন। হে আবু বকর, আপনার আওয়াজটা এত আস্তে হলে হবে না, আর একটু বাড়িয়ে দেন। ওয়াকাল আলী ওমর ইখফিদ মিন সাউতিকা শাইআ। ওমর রে, আপনার আওয়াজ এত উচ্চ করার দরকার নাই, আপনার আওয়াজটাকে একটু কমিয়ে দেন, তাহলে খুব আস্তেও না আবার খুব জোরেও। দুইটার মাঝামাঝি একটা পরিবেশ আল্লাহর রাসূল বুঝিয়ে দিলেন। এই যে দোয়া, এই দোয়া দ্বারা আপনি চিৎকার করে করে মসজিদে আরেকজনের কষ্ট দিবেন তা হবে। দোয়া মূলত আস্তে আস্তে করবেন ব্যক্তিগতভাবে। আর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলেন, এই যে দোয়া, ও সাহাবারা, ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। শুধু কবুলই করেন না, প্রতিদিন ইফতারের মুহূর্তে আল্লাহ তাআলা 10 লক্ষ জাহান্নামীকে মাফ করে দেন। সাহাবারা রে, ইফতারকে সামনে নিয়ে তুমি তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী সবাইরে নিয়ে একটু দোয়া করতে থাকো, আল্লাহর কাছে চাইতে থাকো। আমরা দোয়া করবো তো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে দোয়ার অধ্যায়টা এনেছেন। এজন্য আমরা দোয়া করব, মোনাজাত দিব, আমার আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করব। ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, এবার দেখেন একটা সুন্দর শানে নুজুল আছে। একজন মুরব্বী কৃষক সাহাবী, তার নাম হলো কয়েস ইবনে সিরমা। কি নাম বললাম? কয়েস ইবনে সিরমা। উনি ছিলেন একজন কৃষক মানুষ। উনি এবার একটা কাজ করলেন, খুব কষ্ট করে রোজা রেখে খেজুরের বাধা কাটলেন, কেটে বাড়িতে আনলেন, এনে স্ত্রীকে বললেন, খেজুর খেতে খেতে আর ভালো লাগে না, ইফতারের সময়ও তো হয়ে আসেছে, তুমি একটা কাজ করো, এই খেজুরটা কাউকে দিয়ে খেজুরের পরিবর্তে একটু আটা পাও কিনা আমাকে একটু রুটি বানিয়ে দাও। উনি অত্যন্ত ক্লান্ত, এবার উনি বললেন একটু আটার ব্যবস্থা করো। স্ত্রী বলছে ঠিক আছে, আপনি একটু ধৈর্য ধরেন, দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। স্ত্রী পার্শ্ববর্তী এক বাড়িতে গিয়ে আটা নিয়ে আসলেন। এসে দেখলেন হায় সর্বনাশ, তার ক্লান্ত স্বামী ক্লান্ত দেহে হঠাৎ ঘুমিয়ে গেছেন। কিন্তু তখনকার নিয়ম ছিল, ওই যে শুরুতে বললাম, যদি একবার ঘুমিয়ে যায় তখন থেকে রোজা আরম্ভ। ঘুমিয়ে গেলে আর খেতেও পারবে না, আর রোজা থাকলে তো স্বামী স্ত্রী একসঙ্গে থাকতেও পারবে না। মনে আছে না? না। স্ত্রী বলে হায় সর্বনাশ, এই যে আপনি ঘুমিয়ে গেলেন, আমি তো আটা নিয়ে আসছিলাম। বলে না না, রোজা নষ্ট করব না, তুমি যতই আটা নিয়ে আসো। উনি এই অবস্থায় রোজার নিয়ত করে ফেললেন। সারা রাত গেল, পরের দিন প্রথম বেলা চলে গেল। দুপুরবেলা মাঠে কাজ করতে করতে উনি জ্ঞান হারিয়ে ফেললেন। এত
আপনার কাহিল হয়ে গেলেন। আল্লাহর নবীর কানের মধ্যে যখন খবর গেল, আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন, এটা কত কঠিন কাজ, ইয়া আল্লাহ এটা কত কঠিন কাজ। ওই রাত্রি তার একটা দুর্ঘটনা ঘটে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সঙ্গে অনেক রাত পর্যন্ত কথাবার্তা গল্প গুজব করেছেন। রাত্রি গভীর হয়ে গেলে হযরত ওমর বাড়ির মধ্যে প্রবেশ করলেন, তার স্ত্রীও দরজা খুলে দিলেন। হযরত ওমর এবার বলছেন, আব্দুল্লাহর মা আসো, তোমার সঙ্গে একটু একান্তের সময় কাটাই। হযরত ওমরের স্ত্রী বললেন, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, সুতরাং তুমি আমার কাছে এখন আর আসতে পারো না, কারণ ঘুমিয়ে পড়লেই তো রোজা আরম্ভ হইয়া যায়। কথা কর না কেন, ঠিক কিনা? কিন্তু আমাদের কি এখন তাই আছে? কি শান্তি আল্লাহ দান করছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। হযরত ওমর বলে, এই তুমি ঘুমানোর বাহানা করছো, আমার থেকে বাঁচতে চাচ্ছ, তুমি ঘুমালেও কি হবে, আমি তো ঘুমাই নাই। সুবহানাল্লাহ। একটা পেঁয়াজ বেঁধে গেল না? স্বামী বলে আমি ঘুমাইনি, স্ত্রী বলে আমি ঘুমাইছি, সুতরাং আপনি আমার কাছে আসবেন না। এই যে স্বামী স্ত্রীর একটা খুনসুটি, এতে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ। হ্যাঁ, এক রিওয়ায়াতের মধ্যে আসছে, মানুষ সাধারণত 8 কাজে রাত্রি জাগরণ করেন, এক কাজ 8টা, তার মধ্যে একটা হলো স্বামী স্ত্রী একান্ত সময় কাটাতে গিয়ে রাত্রি জাগরণে যে সময় ব্যয় হয়, আল্লাহ তাআলা সবে কদরে জেগে জেগে আমলের সওয়াব তার আমল নামায় দান করে দেন। ও সবে কদরওয়ালারা, বিবাহিত কে কে আছেন একটা করে হাত দেখি, শরম পাচ্ছেন? আমিও বিবাহিত, দেখি হাত তুললাম। কে কে আছেন বিবাহ করছেন, দেখি দেখি দেখি। যারা বিবাহিত আচ্ছা হাত নামান, আর যারা অবিবাহিত এখনো বিয়ে করো নাই, আমার যুবকেরা দেখি হাত দেখি, দুটো করে হাত তোলো। এই তুমিও তো বিয়ে করো না, হাত তোলো, টান টান করে তোলো, টান টান করে। ওরে বাবারে, ওটা দেখেন দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা হাত নামান। তার মানে বিবাহিত আর অবিবাহিত কিন্তু একদম সমান। কি কথা কন না কেন? দেখা যাক এবার একটা কম্পেয়ার হবে, বিবাহিত পাস করে না অবিবাহিত পাস করে। আমি একটু আল্লাহর নামের তাকবীর দিব, কার গলার আওয়াজ কত বেশি হয় এবার একটু কম্পেয়ার হবে। প্রথমে অবিবাহিতদের পালা, তারপরে কিন্তু বিবাহিত আমার দলের পালা। মানে আমিও বিবাহিত, আপনাদেরকে বিবাহিত বলে আমার দল বানায় ফেললাম, আল্লাহ যা করে। আপনারা বিবাহিতরা প্রথমে একটু চুপ থাকেন, এবার অবিবাহিত যুবকদের পালা। তবে চান্স কিন্তু একবারই। রেডি রেডি, পারবা তো ইনশাল্লাহ? নারায়ে তাকবীর। ওরে বাবা, বিন্দু মরিচের যে ঝাল রে। এই আমার দলের লোক, আল্লাহর দোহাই লাগে, আল্লাহর নামের একটা তাকবীর দিলে সওয়াব হবে। কেউ চুপ থাকেন না, এখানে কিন্তু মান সম্মানের প্রশ্ন। যদি আমরা হেরে যাই রে ভাই, আমি নাটোর থেকে এসে বেইজ্জত হব, এটা হয় না। রেডি? প্রয়োজনে একটু গলায় কাশ টাশ দিয়ে নেন, জোরে সরে দেওয়া লাগবে কিন্তু। রেডি? নারায়ে তাকবীর। ওরে বাবা রে বাবা, মুরব্বী হলো তেজ কম নেই। তাতে কি মনে হলো ইখলাস ভাই, কোনটা পাস কোনটা ফেল? আমি জিতছি না? হ্যাঁ ভাই বলছে আমি জিতছি, আমি জিতছি আলহামদুলিল্লাহ। তবে শোনেন, আজকে কোনো জিতা হারা নাই, আমরা সবাই কোরআনের দল, আমাদের মাঝে কোনো দুভাগ হতে পারে না, আমরা এক এবং নেক। কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, জোরে সরে বলেন আমিন। হ্যাঁ হ্যাঁ, এই রাত্রিতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আব্দুল্লাহর মা তুমি যতই বাহানা করো কাম হবে না। কিন্তু আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না, কারণ আমার কলিজার টুকরা বাচ্চারা আছে। কি আপনারা বুঝতেছেন তো আমার কথা? কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনার যে একান্ত অবস্থা সেটা কমপ্লিট করলেন, করার পরে তিনি আফসোস করলেন, হায় হায় হায়, আমি আল্লাহর কোন বিধান লঙ্ঘন করলাম। উনি কাঁদতে থাকলেন, চোখের পানি ঝরাতে লাগলেন। সকালবেলায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খুব অতিষ্ঠ হয়ে গেছেন যে না, আমার কি রোজা কি হলো কিনা, আর আমি যে এই কাজটা করলাম এটা কিভাবে করলাম। হযরতে কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু আনহু তিনি তো জ্ঞান হারিয়ে ফেলেছেন, তিনার খবরটা নবীজির কাছে এসেছে। এটার খবর পাইয়া হযরত ওমরও নবীর কাছে গেলেন, নবীজি
আজকে রাত্রে আমি এর দুর্ঘটনার শিকার হয়েছি। আল্লাহর রাসূল গো, মেহেরবানি করে একটা সমাধান দেন, কি করব কি করব। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সূরাতুল বাকারার 187 নম্বর আয়াত নাজিল করে এই জটিল সমস্যার সমাধান দিয়ে দিলেন। কি 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 এই সমাধান শোনার দরকার আছে না নাই? কিন্তু এর মধ্যে অনেক অনেক বিতর্কিত প্রশ্নের নিরসন আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা খেয়াল করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। নবীজি গো, আপনি জানিয়ে দেন, এই যে সমস্যাটা ছিল, রাত্রিবেলা ঘুমিয়ে পড়লে আর স্ত্রী সহবাস চলবে না, ঘুমিয়ে পড়লে আর খেতে পারবে না, রাত্রিবেলাতেও তাদের রোজা থাকতে হবে। এই সমস্যাটা আজ থেকে আমি আল্লাহ একদম ভণ্ডল করে দিলাম। আজকে থেকে তাদের জন্য আমি আল্লাহ হালাল করে দিলাম। সিয়ামের রাতে তাদের জন্য স্ত্রী সহবাসকে হালাল করে দিলাম। সারা রাত আর তাদের কোনো সমস্যা নাই। তাহলে রোজা থাকবে কোন সময় থেকে? এবার আল্লাহ তাআলা স্ত্রীর কথা আর একটু বলছেন, তারপরে রোজার সময়টাও নির্ধারণ করে দিবেন। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আল্লাহ বলেন, স্ত্রী স্বামীর জন্য পোশাক আর স্বামী স্ত্রীর জন্য পোশাক। তার মানে যখন কেউ বিয়ে করে তখন তাদের লজ্জাটা যেন পোশাকের মতো আবৃত হয়ে যায়, আর যখন কেউ বিয়ে না করে সময় পার হয়ে যায় তখন তার লজ্জাটা 100 আবৃত হয় না। ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, এজন্য সময় থাকতে স্ত্রীকে আপনি কিন্তু সময় দেওয়া উচিত। আর প্রত্যেকটা উপযুক্ত সময়ে যুবক যুবতীদের বিয়ে দেওয়া উচিত, কারণ তাদের দ্বারা যদি কোনো গুনার কাজ হয় এর দ্বারা কিন্তু গার্ডিয়ানকেও পাপের ভাগী হতে হবে। উপযুক্ত সময়ে নারী আর পুরুষকে বিয়ে দেওয়া অবশ্যই দরকার। কথা কন না কেন, ঠিক কিনা? কিন্তু সমস্যা হলো, আমাদের বিগত সরকার বাহাদুরের ওই আইনটা এখনো আছে, নারীদের 18 বছর বয়স না হলে তাদের বিয়ে দণ্ডনীয় অপরাধ। বলেন না কেন? কত বছর? 18 বছর। রবীন্দ্রনাথ ঠাকুরের বইয়ের বয়স কত? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বইয়ের বয়স কত? এরকম বড় বড় যারা পণ্ডিত ছিল তাদের স্ত্রীর বয়স কত? খেয়াল করে দেখেন, আমাদের পূর্ব যুগে আমাদের দাদি নানিরা কয় বছর বয়সে বিয়ে হয়েছিল? কথা কন না কেন? আচ্ছা গেল, সব বাদ দিলাম, 18 বছর বয়সের আগে বিয়ে চলে না, অথচ স্বপ্নপুরীতে 146 জোড়া যুবক যুবতীদের বিয়ে দেওয়া হলো। কয়টার বয়স 18 ছিল? মানে প্রেম করে 18-র আগে যা পারে করুক, তাতে কোনো ক্ষতি হচ্ছে না। এই রকম আইন মানতে আমাদের কষ্ট হয়। এই আইন ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। কথা বলেন না কেন ভাইজানেরা আমার? শুধু তাই নয়, আরে 18 বছরের আগে ও যে মোবাইল ফোনে চ্যাটিং করে, পরকীয়া করে, প্রেম করে, এইটার সাথে এই আইন আরো বাধ্যতামূলক করেন। 18 বছরের আগে কোনো যুবক যুবতী মোবাইল ব্যবহার করতে পারবে না। তাহলে আরো ভালো হতো না? তা আপনি আইনটা করলেন নাকি 18 বছরের আগেই করবে না, সে করবে না, 18 বছর না হলে বিয়ে করতে পারবে না, কিন্তু গুনাহ তো অহরহ করে যাচ্ছে। 18 বছরের আগে পার্কে যাচ্ছে, 18 বছরের আগে প্রেম করছে, প্রীতি করছে। আরে ভাই, ক্লাস 5-6 এর ছেলেমেয়েরা পর্যন্ত এখন একটা দুইটা না একাধিক করে বেড়াচ্ছে। আছে কিনা? আছে কিনা? কথা কয় না কেন? আমার ভাইয়েরা, খুব আফসোস লাগে কথাগুলো শুনলে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বললেন উপযুক্ত সময় বিয়ে দিয়ে দিতে হবে, আর উপযুক্ত সময় দিতে হবে স্বামীকে, উপযুক্ত সময় তার স্ত্রীকেও দিতে হবে। একে অপরের পোশাক স্বরূপ হয়ে যাবে, ইজ্জত ঢেকে থাকবে। আপনার এক স্ত্রীতে যদি না হয়, আপনি প্রয়োজনে যদি আদল ইনসাফ কায়েম করতে পারেন, তাহলে 2 স্ত্রী গ্রহণ করুন, কোরআন নিষেধ করে না। কিন্তু জিনা ব্যভিচার করা যাবে না। এতক্ষণ আমার মা বোন খুব খুশি ছিল, হয়তো এই পর্যায়ে বলবে, নাটুরি সাহেব হুজুর আপনি যা বলছেন আর বলবেন না, আমি মার খাইতে পারি কিন্তু আমি আর একটা সতীন গ্রহণ করতে পারবো না। সতীন বোঝেন তো? সতীন কারে কয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে তো ঠিকই আছে। আমার মা বোন চিন্তা করছে, হুজুর এতক্ষণ ঠিক লাইনে ছিল রে, সতীন গ্রহণের কথা কয় কেন? আল্লাহ রাব্বুল আলামিনের পরে কি বলেন দেখেন, আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম। সুবহানাল্লাহ পড়েন। ওই যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের অন্ধকারে তার স্ত্রীর সাথে
কোন খেয়ানত করেছেন, আল্লাহর কোন হুকুমটা অমান্য করেছেন? বলেন তো, আল্লাহ জানে না জানে না? আল্লাহ জানে না জানে না? আল্লাহ বলছেন আলিম আল্লাহ, আল্লাহ জেনেছেন আন্নাকুম কুনতুম তাখতানুন, তোমরা কোন খেয়ানত করেছো আনফুসাকুম, নিজেদের সাথে, ফাতাবা আলাইকুম, তওবা করেছো, আল্লাহ তোমাদের তওবাও কবুল করেছেন, ওয়া আফা আনকুম, এবং আল্লাহ তোমাদেরকেও ক্ষমা করে দিয়েছেন। ফাল আনা বাশিরুহুন্না, আল আন, অতএব এখন, বাশিরুহুন্না, তোমরা তোমাদের স্ত্রী সহবাস করো রাত্রিতে, অবতাগু আই উতলুবু, তোমরা তালাশ করতে থাকো, মা কাতাবাল্লাহু লাকুম, তোমাদের জন্য আল্লাহ যা লিখে দিয়েছেন, অর্থাৎ তোমাদের সন্তান যেন ভালো হয়, এইটা তোমরা চেষ্টা করো। আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন তোমাদের সন্তানের বিষয়টা। আল্লাহর কাছে সন্তানদের জন্য বেশি বেশি দোয়া করা দরকার, আল্লাহ যেন নেক সন্তান দেয়। আমার সাথে একটা দোয়া পড়েন, এই দোয়াটা মোনাজাতে সবসময় করবেন। আমার সাথে বলেন রব্বি, যারা বললো না তারা কপাল পোড়া, জোরে বলেন রব্বি হাবলি মিনাস সলিহিন। অর্থ কি? হে আল্লাহ, আপনি আমাকে একটা নেক সন্তান দেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি। বলতে পারবেন তো এই দোয়াটা? ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছেন। আমরা আমাদের সন্তানের নেক সন্তানের দোয়া করি না, বরং সন্তান আসার আগেই নিয়ত করি আমার সন্তান যেন পাগলা মাস্তান হয়। কথা কন না কে? যারা পাগলা মাস্তানের দোয়া করছিল এখন কিন্তু একটাও নেই। সম্মানিত উপস্থিতি, খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন, সন্তান ভালো যেন হয়, মাদক মুক্ত যেন হয়, চরিত্রবান যেন হয়, এজন্য পিতা মাতারও চেষ্টা করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এরপরে সুন্দর করে বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। সুবহানাল্লাহ পড়েন। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় এখন খাওয়া এবং স্ত্রী সহবাসটা জায়েজ করে দিলেন, তাহলে রোজা থাকবেন কখন থেকে? এটা একটা সিস্টেম করে দেওয়া লাগবে না? এই সিস্টেম নিয়ে আমাদের মধ্যে হাজারো দ্বন্দ্ব আছে। ইউটিউবে আপনি সার্চ দিলে দেখবেন। দেখেন আল্লাহ বলছেন, তোমরা খাও, অশ্রবু, তোমরা পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, ফজর হতে এমনকি সাদা সুতো কালো সুতা থেকে যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট না হয়। খয়েত শব্দের অর্থ হলো সুতা, আসওয়াদ মানে কালো, আবিয়াজ মানে সাদা। এই সাদা আর কালো সুতা বলে আল্লাহ সুবহে সাদিক এবং সুবহে কাজিবকে বুঝিয়েছেন। সুবহে সাদিক মানে হলো সত্য সকাল, সুবহে কাজিব মানে হলো মিথ্যা সকাল। এই দুই সকাল আপনাকে একটু আমাকে এলেম দিতে হবে। তাহলে কোরআন থেকে জানলাম সকাল দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে, আর একবার। সত্য সকাল মিথ্যা সকাল, সত্য সকাল মিথ্যা সকাল, সত্য সকাল। মুখস্থ করাই দিব, ওয়াজ তাফসীর মনে থাকবে না মানে। মিথ্যা সকাল কারে কয় মুরব্বীরা? দেখবেন সুবে সাদিকের আগেই 1-1.5 ঘন্টা আগেই আকাশ একদম ফটফটা সাদা হয়ে যায়, মনে হয় সকাল হয়ে গেল, তারপরে আবার অন্ধকার হয়ে যায়। এরকম হয় না বাবাজি? কথা কর না কেন? এটাকে বলে সুবহে কাজিব, মানে মিথ্যা সকাল। এটাকে কি বলে? মিথ্যা সকাল। এই মিথ্যা সকালটা হলো সত্য সকালের আগমন বার্তা দান করে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে সত্য সকালটা আসে, তারপরে আপনার যখন একদম পূর্ব আকাশে সাদা ধবধবা আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ে, তখন হয়ে যায় সুবহে সাদিক, ফজরের আগ মুহূর্তে। সুবহানাল্লাহ পড়েন। এই সুবহে সাদিকের পরে আর খাওয়া যাবে না, আর কিন্তু কখনোই পানও করা যাবে না। সুবহে সাদিকের সময় শেষ হওয়ার আগেই আমাদের খাওয়া এবং পান করা, স্ত্রী সহবাস সব কমপ্লিট করে ফেলতে হবে। বুঝছেন না? বুঝেন না? আচ্ছা, এবার মজার বিষয় দেখেন। তাহলে রোজা শুরু হলো সুবহে সাদিক থেকে, তো তারপরে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ বলেন অতঃপর আতিম্মু, তোমরা পূর্ণ করো, আর সিয়াম রোজা ইলাল লাইল, রাত পর্যন্ত। কোন পর্যন্ত? আর একটু জোরে বলেন, ভালো করে বোঝেন। রাত কি অন্ধকার না আলো? যারা বসা আছেন জোরে কোন, রাত অন্ধকার না আলো? জোরে বলেন। দিন, দিন, রাত, অন্ধকার। এখন এই বাংলাদেশে একটা গোষ্ঠী আছে,
আমার নিজের এলাকাতেও আছে। আমাকে একদিন বলছে, হুজুর সুর কি হুজুর? তো বললাম কি ভাই? বলছে হুজুর এক্কেবারে সারা পৃথিবীতে তোমরা তো সব মানুষের রোজাগুলি শেষ করে দিচ্ছ। বললাম কেন? বলে আল্লাহ বলেছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আমাকে তখন কোরআন এই মোবাইলে সফটওয়্যার থেকে বের করে দেখাচ্ছে, এই দেখো সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে রোজা পূর্ণ করতে হবে রাত পর্যন্ত। তো অন্ধকার না হতেই তোমরা যারা ইফতার করছো একজনেরও রোজা হচ্ছে না। হাসলেন তো, এর জবাব কি দিবেন? জবাব আছে আপনাদের কাছে? নাও তো কর না, হ্যাঁ কোরআনে আছে তো, কোরআন দিয়ে তো ওই লোকটা আপনাকে দেখাবে। আরো আগে আর আগে আর না, এ বিধান শেষ। আমার আমি তখন বললাম, আরে বাবা আপনি কি বুঝাতে চাচ্ছেন? বলে দেখো তোমরা যে দিনের আলোতে ইফতার করছো, আচ্ছা যখন সূর্য ডুবে মাগরিবে রক্ত হয়ে যায়, যে ওই সময় আমরা যে খেজুর দিয়ে শুরু করলাম ইফতার, সময়টাকে আলো থাকে না অন্ধকার? জোরে কোন? আলো থাকে, অন্ধকার কয় আন্দাজে। আলো থাকে না থাকে না? মানুষ দেখা যায় না যায় না? ওটাই সে বলছে যে রাত হবে অন্ধকার, অন্ধকার না হতেই তোমরা ইফতার করো, তোমাদের কারো রোজা হয় না। কোরআন তার প্রমাণ। আজকে জবাবগুলি জানার দরকার আছে না নাই? জোরে বলুন, জানার দরকার আছে না নাই? আচ্ছা তাহলে আমাদের রোজা হচ্ছে কি হচ্ছে না, কোরআনের আলোকের জবাব নিব। তার আগে যে একটা কথা ছেড়ে রেখে আসছি, রমজানের দিনে 5 শ্রেণীর মানুষ খাবার খেতে পারিবে। মনে আছে না নাই? না ভুলে গেছেন? না বিরক্ত হলেন? আর কয়েক মিনিট হলে কি অসুবিধা আছে? কার কার অসুবিধা নাই হাত দেখি? আমি বলছি কার কার অসুবিধা নাই হাত দেখি। আপনারা হাত তুলেছেন, হাত নামান, তার মানে আপনাদের মেমোরি একটু হলো ডান বামে গেছে। আর বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ বলা হবে। এবার দেখি কার কার অসুবিধা নাই হাত দেখি, দেখি দিয়ে এবার হাত তুলেন দেখি তো। ও ঠিক আছে, হাত নামান। তাহলে ধরা আমি খাইছি। কথা কম না কেন, ঠিক কিনা? হ্যাঁ আপনারা ঠিক, আমার কথার ব্যালেন্স এলোমেলো হয়ে যাচ্ছে। সুতরাং খেয়াল করে শুনুন ও আমার কলিজার টুকরা ভাইরা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনের আলোকে মোটামুটি মূলত 2 শ্রেণীর মানুষ রমজানের দিনে খেতে পারবে। এই 2-এর মধ্যে আছে 5। জোরে বলেন 2-এর মধ্যে কত? অথবা 5-এর অধিক, কমপক্ষে 5। 1 নাম্বার, রমজানের দিনের বেলা মুসাফির ব্যক্তি ইচ্ছা করলে খেতে পারবে ভ্রমণরত অবস্থায়। বুঝছেন না? বুঝেন? 2 নাম্বার, অসুস্থ ব্যক্তি, এমন অসুস্থ যে ব্যাপারে ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার বলেছে আপনি খাবার খেলে আপনার ক্ষতি হবে। 3 নাম্বার, হামেলা। হামেলা কাহাকে বলা হয়? যে মায়ের পেটের মধ্যে সন্তান আছে, ডাক্তার বলেছে সন্তান থাকা অবস্থায় আপনি যদি খাবার খান আপনার দেহের ক্ষতি হবে। এই হামেলা মা। আজকে মা বোন যারা ওয়াজ শুনতেছে, এ তাফসিরের দ্বারা তাদের উপকার হচ্ছে না? হচ্ছে না? জোরে কন। 4 নাম্বার, যেই মা স্তন্য দানকারিনী, সন্তানের স্তন দান করে, ওই মা যদি ইচ্ছা করে সন্তানের ক্ষতির সমস্যার সম্মুখীন যদি হতে থাকে, তাহলে রোজা না রেখে সন্তানের জন্য সে ওই সময় খেতে পারবে দিনের বেলা। 4টা গেল। 5 নাম্বার, হায়েজ এবং নেফাজ ওয়ালি মহিলা। আমাদের মা বোনেরা প্রতি মাসে তাদের কিছু অসুস্থতা থাকে, বুঝে নেন কথাটা। এবং আমাদের মায়েরা যখন আমাদেরকে প্রসব করেছেন, এরপরে কারো হয়তো 5 দিন, 7 দিন, 10 দিন, কারো আবার সর্বোচ্চ 40 দিন পর্যন্ত দেহে কিন্তু একটু অসুস্থতা থাকে। এই অবস্থায় তারা রমজানের দিনের বেলা খাবার খেতে পারবে। কথা কি বুঝছেন না? বুঝেন না? তাহলে এই জিনিসগুলো আমাদের সবার জানার দরকার ছিল না? কথা বলেন, জানার দরকার ছিল না? ছিল না? আল্লাহর বান্দারা, এই 5 প্রকারের পরে আরো অনেক প্রকার থাকতে পারে, সেটা অবস্থা ভেদে। কিন্তু অসুস্থতার মুসাফির ব্যক্তি, এটাই হলো মূল কথা, কোরআনের মৌলিক বিষয়। আসুন এবার একটু সামনের দিকে অগ্রসর হই। ওই যে আমরা আলো থাকতে ইফতার করছি, আর শিয়া এই লোকটা আমাকে কোরআন দিয়ে বলল অবশ্যই অন্ধকার না হলে ইফতার করলে কিন্তু রোজা হবে না। কথাটা মনে আছে না নাই? আচ্ছা এটা একটু মনে রাখেন। সামনের আয়াত আর
আর 2-3 লাইন আছে, এটা আমি টেনে শেষ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সুন্দর করে বললেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মসজিদে ইতিকাফরত অবস্থায় তোমরা স্ত্রী সহবাস করবে না। তিলকা হুদুদুল্লাহ, সেগুলি হলো আল্লাহর হদ, আল্লাহর নির্ধারিত সীমা। ফালা তাকরাবুহা, সুতরাং খবরদার ইতিকাফরত অবস্থায় তোমরা স্ত্রীদের নিকটেও যেতে পারবে না। ইতিকাফ একটা বিষয় আছে না নাই? কবে? জোরে কোন? রমজান মাসের সাথে ইতিকাফের সম্পর্ক। এজন্য মহান রব্বুল আলামিন এই রমজানের আয়াতের সাথে ইতিকাফের বিষয় বলেছেন। রমজানের শেষ দশকে এটা হলো ইতিকাফ, এটা হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। আল্লাহু আকবার, জোরে কোন। আমাদের বাংলাদেশে অনেক আছে, বিদেশেও আছে, যারা বলে আমরা কোরআন ছাড়া কিচ্ছু মানি না। এরা দাবি করে আমরা আহলে কোরআন, মুনকিরিনে হাদিস। আমি আপনাদেরকে বলবো, কোরআন দিয়ে তো আপনারা এত বকবক বকবক করেন, নবীর হাদিস ছাড়া পারলে আপনি জবাব দেন। মসজিদে ইতিকাফের কথা আল্লাহ বলেছেন, কয়দিন ইতিকাফ করতে হবে, কোরআনের কোন আয়াতে আছে? হিম্মত থাকলে জবাব দিয়ে। আমরা হাদিস মানি, রাসূলের হাদিস থেকে আমরা পাচ্ছি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া, প্রত্যেকটা জামে মসজিদের জন্য। সুবহানাল্লাহ। আপনাদের এলাকার মসজিদে ইতিকাফ হয় তো? জোরে বলেন। অনেক মসজিদে হয়ও না, মানে ইতিকাফে বসার লোক পায় না। কাকে খুঁজে জানেন? যে মুরব্বির কোনো কাজ নাই, কাম নাই, তাকে গিয়ে একটু তস্তসামত করে। আরে ভাই, আপনি মুরব্বি খুঁজতেছেন কেন? আপনি যুবক মানুষ, আপনি বসবেন না? আপনার জন্য কি ইতিকাফ না? এখানে কি আল্লাহ বলেছে খালি মুরব্বিরা বসবে? এখানে আল্লাহ পাক সবার জন্য বলেছেন। মহিলারা পর্দার আড়ালে ঘরের মধ্যে বসে যাবে, পুরুষরা মসজিদের মধ্যে বসে যাবে। ও কলিজার টুকরা যুবকেরা, তোমাদের পায়ে ধরে বলছি, তোমরা শুনে রাখো, এই যে সামনে রমজান আসছে, আমলকে বাড়াও, আমলকে বাড়াও। যুবকদের যৌবন বয়সের 1 রাকাত নামাজ বৃদ্ধ বয়সের 10 রাকাত নামাজের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য সবাইকে ইতিকাফ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ এমনইভাবে মানুষের জন্য তার আয়াত সমূহকে বর্ণনা করেন যাতে করে তারা আল্লাহর ওলি হতে পারে। তার মানে একটু খেয়াল করেন, এই রমজান মাসটা হলো আল্লাহর ওলি হওয়ার সুবর্ণ সুযোগ। কথা কন না কেন, ঠিক কিনা? রমজান মাসে রোজার দ্বারা জীবনের গুণাগুলি পুড়ে একদম ছাই হয়ে যায়। এই রমজান মাসে দেখবেন অনেক মানুষ কিন্তু দাড়ি রাখে, আবার ওই ঈদের চাঁদ ওঠার সাথে সাথে একদম ক্লিন শেভ করে ফেলে। আছে না নাই? কথা কন আছে না নাই? ওরে যুবক, আমি তোমার পায়ে ধরে বলে যাই, তুমি একটাবার খেয়াল করে দেখো রে যুবক, খবরদার খবরদার, দাড়িতে তুমি খুর লাগায়ও না। আল্লাহ নবীর কলিজার মধ্যে খুর লাগানো হয়। ইরান দেশের একজন বিশ্ববরেণ্য কবি, উনি আমার নবীর জন্য প্রেমের গীতি লিখেছেন, প্রেমের কবিতা লিখেছেন, বিশাল একটা বই উনি তৈরি করেছেন। একটা সময় আল্লাহর একজন ওলি ওই কবির কবিতার বইটা পড়ে আর চোখের পানি ধরে রাখতে পারেননি। আল্লাহর নবীর ভালোবাসায় তার বুকটা ভিজেছে। তখন তিনি মনে মনে নিয়াত করলেন, এই কবিকে আমি সচক্ষে দেখব, না জানি সে কেমন আশিক রাসূল। আল্লাহর নবীর প্রেম তার কলিজার মধ্যে, সুতরাং আমি অবশ্যই তাকে দেখবই দেখব। অনেক কষ্ট করে বইয়ের পিছনের ঠিকানাকে লক্ষ্য করে পদব্রজে পায়ে হেঁটে হেঁটে ইরান দেশের মধ্যে গেছে। তার বাড়ি পর্যন্ত পৌঁছেছে। বাড়ি থেকে বলা হলো উনি সেলুনে গিয়েছেন চুল কাটানোর জন্য। এবার
এবার সে সেলুনের মধ্যে পর্যন্ত গেলেন, যাওয়ার পরে দেখলেন হায় সর্বনাশ, যেই কবি আল্লাহর নবীর প্রেমে তার হৃদয়টা ভরা মনে হচ্ছিল, ওই কবি এখন সেলুনে বসে বসে দাড়ি কামানো শুরু করছে। দাড়ি কেবল কেটে অর্ধেক পর্যন্ত এসেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি সালাম দিয়ে বলে, ও কবি, আমি আপনার কবিতা পড়ে চোখের পানি রাখতে পারিনি, আর আপনি এখানে আল্লাহর নবীর কলিজার মধ্যে খুর মারছেন। সঙ্গে সঙ্গে কবি বলে, খবরদার, মুখ সামলে কথা বলবে, তোমাকে আমি চিনতে পারলাম না, তবে তুমি কেন এমন উল্টা পাল্টা বকছো? আমি আবার কখন আল্লাহর নবীর কলিজার মধ্যে খুর মারলাম? সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি বলছেন, কবি সাহেব, আমি অনেক কষ্ট করে পায়ে হেঁটে আপনাকে এক নজর দেখার জন্য এসেছি। ও কবি, আসলে আমি কিন্তু ভেবেছিলাম আপনি আশিকে রাসূল, কিন্তু আপনি আল্লাহর নবীর কলিজার মধ্যে খুর মারছেন। সঙ্গে সঙ্গে কবি বলে, ব্যাপার কি, বারবার তুমি একই কথা বলছো? বলে, যেই লোকটা দাড়ির মধ্যে খুর লাগায় সে যেন আমার নবীর কলিজার মধ্যে খুর মারে। এবার সাথে সাথে উনি চেয়ার থেকে লাফ দিয়ে উঠলেন, আর নাপিতকে বললেন, খবরদার, তুই আমার দাড়ি আর কামাবি না। বলে, হুজুর, এক সাইড কাটছি আর এক সাইড কেটে দিই, একবারে দাড়ি গজালে দেখতে খুব ভালো লাগবে। কবি তখন বলে, খবরদার, খবরদার, যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকতে দে। এই অবস্থায় এখন আরেক সাইড কাটতে কাটতে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি আমার রসুলের সামনে কেমনে দাঁড়াবো? অর্ধেক অবস্থায় থাক, আমি যদি মরেও যাই আমার নবীর সামনে দাঁড়িয়ে বলতে পারবো, হুজুর, এতদিন জানি নাই, বুঝি নাই, তাই আমি কামাইছি, আজকে যখন বুঝলাম এই অবস্থায় রেখে দিয়েছি, হুজুর, আপনি রাগান্বিত হয়েন না। ও কবি, জাযাকাল্লাহ কে চশমাম বাজ কর দি, জাযাকাল্লাহ কে চশমাম বাজ কর দি, মোরা বাজা নেগাহাম রাজ কর দি, মোরা বাজা নেগাহাম রাজ কর দি। ও আল্লাহর ওলি গো, আমার জ্ঞান চক্ষু আপনি খুলে দিয়েছেন, এতদিন পর্যন্ত আমি কিছুই বুঝি নাই। আল্লাহর ওলি গো, আজকে থেকে আমি বুঝতে পারলাম, আজ থেকে আমি আমার দাড়ির মধ্যে আর খুর লাগাবো না। আমার নবীর জন্য আমি দাঁড়িয়ে অবস্থায় রেখে দিলাম, আমার নবীর কলিজার মধ্যে আর আমি আঘাত করতে পারবো না। ও আমার কলিজার টুকরা ভাইরা যারা বসা আছেন, একটা বার খেয়াল করে দেখেন, ঈমান নিয়ে কালেমা পড়তে পড়তে কবর পর্যন্ত যেতে পারবো, এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। আমার আপনার জবানে কালেমা নসিব হতেও পারে, নাও পারে। আমল নিয়ে কবর পর্যন্ত যেতে পারি, নাও পারি, কিন্তু যদি একবার মুখের মধ্যে দাড়ি উঠে যায়, আপনি মরে গেলেও এই দাড়িটা কবর পর্যন্ত অবশ্যই যাবে। আর আল্লাহ হয়তো ওই সময় বলতে পারে, ফেরেশতারা রে, খবরদার, খবরদার, একটা কথা বলবি না। এই যে হাসরের ময়দানে দাঁড়াইছে আমার উম্মত, আমার নবীর উম্মত, দাড়িটা তার প্রমাণ, সে হলো আমার নবীর দলের লোক। আজকে কোনো কথা হবে না, এই দাড়ির বদৌলতে আমার নবীর দলের লোককে আমি জান্নাত দিয়ে দিলাম। আজকে আপনার মাহফিল শোনা সার্থক হবে, আমার মাহফিল করা সার্থক হবে, আপনাদের আয়োজন করা সার্থক হবে। এমন একটা লোকে মজমার মধ্য থেকে দাঁড়িয়ে কি বলতে পারেন, আপনি আর কোনোদিন দাড়িটা কামাবেন না। আমি আপনাকে গোটা মাহফিল নিয়ে একটু দোয়া করব, তাহলে মাহফিলটা সাকসেস আর কামিয়াব হয়ে যাবে। একটা লোক নবীর ভালোবাসা, কার হৃদয়টা ঘামলো? ওই যে একজন যুবক দাঁড়াইছেন, হাত নামিয়ে একটু দাঁড়িয়ে থাকেন। আর কে হতে পারেন? 2 নাম্বার, ওই যুবকের সাথে একটু সঙ্গী হয়ে একটু কি নিয়াত করতে পারেন যে, হুজুর, জীবনে আর কোনোদিন দাড়িতে আমি খুর লাগাবো না, নবীর কলিজার মধ্যে আমি খুর মারবো না। 2 নাম্বার। 3 নাম্বার, হাজার হাজার মানুষের মধ্যে আল্লাহর আর কোন বান্দা আছেন একটু দাঁড়িয়ে বলতে পারেন, আমি প্রাণ খুলে তার জন্য আজকে সবাইকে নিয়ে একটু দোয়া করে যাব। জানি না কার দিলটা আল্লাহ কবুল করবে। আল্লাহ হাজার হাজার মানুষদের ভিতর থেকে আমার কলিজার টুকরা যুবকদেরকে তুমি দাঁড়িয়ে রাখার জন্য কবুল করো। জোরে জোরে বলেন আমিন। আছেন কেউ এরপরে? আর মাশাআল্লাহ, একটু দাঁড়ান বাবা, নূরের ক্যামেরা ভিডিও হচ্ছে। 3 নাম্বার, একটু দাঁড়ান বাবা, একটু কষ্ট করে দাঁড়ান। 3 জন দাঁড়ালেন, আমি প্রত্যেকের নাম জিজ্ঞেস করব। আল্লাহর কুদরতের ক্যামেরা ভিডিও হচ্ছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এরপরে আর কেউ হতে পারেন? এই মজমা আর কিন্তু আপনাকে 1 বছরের মধ্যে ফিরিয়ে দেবে না। 1 বছরের মধ্যে এমন বরকতি মজমা আর পাবেন না। আজকের রাত হতে পারে আপনার জীবনের শেষ রাত, কাল ফজরে হয়তো মসজিদের
মাইকে আপনার নামে মৃত ঘোষণা করা হবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? যদি আপনি নিয়াত করে রাত্রি ঘুমিয়ে যান, যদি মরেও যান, তবুও কাজ আছে। ওই যে আরেক ভাই দাঁড়িয়েছেন, পিছনের ভাই যিনি পকেটে হাত দিয়ে আছেন, কোট গায়ে দিয়ে, আপনিও কি? তাহলে আপনি বসেন, এখন আমি শুধু দাঁড়ানো মানুষগুলি দেখব। এরপরে আর কে আছেন? আর কে আছেন? আর কেউ আছেন? আচ্ছা, যে দাঁড়াবেন স্বেচ্ছা দাঁড়ান, আমি আর বলতে যাব না। আপনার নাম? আব্দুল আহাদ ভাই, আপনি আজকে মাইক নিয়ে আসছেন, মাশাআল্লাহ। দেখেন দেখেন দেখেন, ও যে এত শত শত মাইক ব্যবহার করেছে কত মাহফিলে, আজকে আল্লাহ তাআলা তার দিলটা নরম করে দিয়েছে। আমার এই ভাই আব্দুল আহাদ ভাই, আমরা প্রত্যেকটা ভাইয়ের নামে একটু তাকবীর দিব, আপনারা একটু আল্লাহু আকবার বলে এদেরকে বরণ করে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? প্রাণ খুলে আজকের মাহফিল আমার মনে হচ্ছে কবুল হয়ে গেছে। নারায়ে তাকবীর। যুবক ভাই আব্দুল আহাদ বলেন জিন্দাবাদ। যুবক ভাই আব্দুল আহাদ, আপনি বসেন। আব্দুল আহাদ ভাই, মোনাজাতে আপনাদের জন্য দোয়া হবে। ভাই আপনার নাম? নারায়ে তাকবীর। মোহাম্মদ ওসমান আলী ভাই, মোহাম্মদ ওসমান আলী ভাই, ওসমান ভাই আপনি বসেন। আপনার নাম? জি, সিরাজ হাসান। নারায়ে তাকবীর। যুবক ভাই সিরাজ হাসান, বসেন। আপনার নাম? নারায়ে তাকবীর। মোহাম্মদ আব্দুস সালাম, বসেন। কয়জন হলো? 4 জন। দেখেন, আপনাদের নিয়াত ভালো ছিল, আজকে 4টা ফসল হলো এই মাহফিল থেকে। বলেন, এমন মাহফিল হওয়ার দরকার আছে না নাই? এই মাহফিলের সাথে প্রত্যেকে সম্পৃক্ত থাকার দরকার আছে না নাই? একটু আলহামদুলিল্লাহ পড়েন। এখন আমি আমার ওই শিয়া ভাইটারে বললাম যে এই যে অন্ধকারের সময় ইফতার করতে হবে, এই কথাটা আপনি কোরআন দিয়ে কি করে বুঝলেন? উনি তখন বললেন লাইলুন মানে রাত। আমার সাথে সকলে একটু মুখস্থ করেন, লাইলুন মানে, জোরে বলেন, লাইলুন মানে রাত। আমি বললাম বা বাবা, আপনি এই বুঝাই বুঝছেন তো? কোরআনে যে আল্লাহ বললেন ইলাল লাইল, ইলা মানে তাক তরফ, ইলা মানে হলো পর্যন্ত, ইলা মানে পর্যন্ত, ইলাল লাইল মানে হচ্ছে রাত পর্যন্ত। তাহলে দিন শেষ হলেই তো রাত পর্যন্ত হয়ে যায়। কথা কন না কেন? দিন শেষ হলে কি হয়? তখন উনি আমাকে 30 নম্বর পারা থেকে আর একটা আয়াত পড়ে শোনাচ্ছে। ফালা উকসিমু বিশফাক, আল্লাহ কসম করে বলছেন, সন্ধ্যা লালিমার কসম। কয় এখানে আল্লাহ লাইলুন রাত উল্লেখ না করে আল্লাহ তো শফাক শব্দটা উল্লেখ করে সন্ধ্যাও বলতে পারতেন, যে তোমরা ইলাস শাফাক ইফতার করো সন্ধ্যায়। এটা আল্লাহ না বলে রাতের কথা কেন বললেন? দিল আর একটা পেঁচ বাঁধিয়ে। আমি তখন বললাম, কোন জায়গার আয়াত তুমি কোন জায়গায় মিলাই দিলা? তোমার এ কথার আগাও নাই মাথাও নাই। 30 নম্বর পারার কথা তুমি 2 নম্বর পারার মধ্যে লাগিয়ে দিলে। শফাক মানে সন্ধ্যা, আর তুমি রাতের সঙ্গে সন্ধ্যার মিলটা করছো। আমি তোমাকে একটু বলতে চাই, প্রত্যেকটা জিনিসের শুরু আছে, মধ্যম আছে, শেষ আছে। একটু জোরে বলেন, আছে না নাই? মানুষের শৈশব, যৌবন, বার্ধক্য, 3টা অবস্থা। রাতের শুরু, মধ্য, শেষ 3 অবস্থা। দিনেরও শুরু, দ্বিপ্রহর, শেষ বেলা। কথা বলেন, সব জিনিসের 3 অবস্থা আছে না নাই? আচ্ছা, একটা জিনিসের শুরু হলে যে অবস্থা থাকে, মধ্যে গেলে সে অবস্থা থাকে? সকালবেলা যখন সূর্য উঠে তখন কি আপনি রোদের ওই রকম তেজ পান যখন শুরুতে থাকে? একদম দুপুরবেলা যেমন তেজ থাকে, শুরুতে কি ওই রকম তেজ থাকে? তাহলে শুরু এক অবস্থা, তারপরে একদম দ্বিপ্রহরে আরেক অবস্থা, ডুবন্ত বেলা আরেক অবস্থা। কথা কর না কেন, ঠিক কিনা? তখন আমি ওরে বললাম, শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য ডুবার পরে রাতের অংশ আমাদেরকে বুঝিয়েছেন, আর সূর্য যখন উঠবে তখন থেকে আমাদেরকে দিনের অংশ বুঝিয়েছেন। সূর্য আছে দিন, সূর্য নাই রাত। আপনারা বুঝছেন না বুঝেন নাই? তাহলে সূর্য আছে, জোরে বলতে হবে, সূর্য আছে, সূর্য নাই, সূর্য নাই, রাত।
এখন আমি আপনাকে একটা উদাহরণ দিই, এই যে শীত চলে গেছে, এখন গরম চলে আসছে, আপনারা ফ্যান চালাচ্ছেন না অনেক বাড়িতে? আচ্ছা, ফ্যানের সুইচ বন্ধ করার সাথে সাথে কি ওই পাখা ঘোরা বন্ধ হয় না আরো কিছুক্ষণ ঘোরে? আরো কিছুক্ষণ। তো সূর্য ডুবে যাওয়ার পরেও ওই সূর্যের আলোর প্রভাবে কিছুক্ষণ প্রভাবিত আলো থাকে না থাকে না? আপনি একটা বিছানা শীতকাল কিছুক্ষণ শুয়েছিলেন, উঠার পরে বিছানা কিছুক্ষণ গরম থাকে না থাকে না? তো সূর্য ডুবে যাওয়ার পরে রাত পর্যন্ত, রাতের শুরু অংশে আমরা ইফতার করছি, অন্ধকার হলে ইফতার করতে হবে, তুমি কোন আয়াতে পাইলা? সুবহানাল্লাহ পড়েন না কেন? আমাকে ঘোল খাওয়ানোর জন্য ও চেষ্টা করলো, তখন আমি বললাম যে আচ্ছা শোনেন, এই আয়াতের উপরে আর একটা কথা আছে, আপনি এইটার কি তর্জমা করবেন? ও তখন বলল কি তর্জমা? আমি বললাম আল্লাহ বলছেন কুলু তোমরা খাও, অশ্রবু তোমরা পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, ফজর হতে কালো রেখা থেকে সাদা রেখা যতক্ষণ সুস্পষ্ট না হবে, তার মানে আল্লাহ সুবহে সাদিকের শেষ হওয়ার আগ পর্যন্ত খেতে বলেছেন। সুবহে সাদিক হয়ে গেলে আর খাওয়া যাবে। এখন সুবহে সাদিক ফজরের আগে আলো থাকে না অন্ধকার থাকে? কথা বুঝাতে পারলাম না। ফজরের আগে, যখন আজানের আগে, আজানের সময় বা আজানের আগে আলো না অন্ধকার? সকলে যুবকেরা বলো, আলো না অন্ধকার? আমি তখন বললাম তুমি রাত মানে যদি অন্ধকার তর্জমা ধরো, তাহলে আবিয়াজ মানে এখানে সাদা, তো তুমি একদম সকালে বেলা উঠা পর্যন্ত খাবা, তুমি অন্ধকার থাকতে খাওয়া বাদ দাও কেন? কয় এটা তো এইভাবে ভাবি নাই কোনো দিন। কথা বুঝতেছেন না? তুমি একদিকে নিবা আরেক দিকে নিবে না, তুমি রাত মানে অন্ধকার তর্জমা করছো, তোমার কপাল খামছাই আমি। তা আবিয়াজ মানে সাদা, তাহলে একেবারে শরীরের পশম না দেখা পর্যন্ত তুমি খাইতেই থাকবা। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবীর একজন সাহাবী একটা কালো সুতা আর একটা সাদা সুতা বালিশের নিচে রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। তো বালিশের নিচে রাখে আর একটু পর পর বালিশ উল্টা দেখে যে সুতা দেখা যায় কিনা, যখন সুতা দেখা যাবে তখন উনি আর খাবে না। কথা কি বুঝছেন? তখন আল্লাহর নবীর কাছে যায়, বলে হুজুর আমি তো দুই সুতা বালিশের তলে রাখছি, এক সাদা সুতা আর একটা কালো সুতা। খৈত মানে সুতা, খৈত মানে কি? সুতা। তো আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়ে বললেন, আরে এই খৈত মানে কালো সুতার সাদা সুতা না, আল্লাহ আলো আর অন্ধকার বুঝাইছেন। সুবহানাল্লাহ জোরে কন। তো আমরা কোরআন বুঝছি হলো আমার নবীর মাধ্যমে, তুমি আবার কোন পণ্ডিত দিয়ে কোরআন বুঝছো? রাত বলতে অন্ধকার। আরে মিয়া, তাই যদি হয় তাহলে তুমি সেহরি একদম বেলা ওঠা পর্যন্ত খাও না কেন? অন্ধকার থাকতে বাদ দাও কেন? তখন সে বলে যে আচ্ছা তোমার সাথে পরে কথা হবে, আসসালামু আলাইকুম। কথা বুঝছেন না? বুঝেন? সুতরাং এই সামনে রমজান এসে যাচ্ছে, আমরা কোনো প্রকার বিতর্কে ধোকায় জড়াবো না। সূর্য ডুবার সাথে সাথেই আমরা চেষ্টা করব ইফতার করতে। আল্লাহ রসুল বলেন আমার উম্মত ততদিন পর্যন্ত মঙ্গলের মধ্যে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। সুবহানাল্লাহ পড়ে। আর কোনো কথা নয়। আল্লাহ বক্তা শ্রোতা সকলকে আমলের জন্য তৌফিক দান করেন। জোরে সোরে বলেন আমিন।